ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন যারা নেক কাজ, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। এখানে বোঝালাম যারা পাপী নয় কেবল তারাই জান্নাতে যাবে, অপরাধীরা যাবে জাহান্নামে। যেহেতু আমাদের জীবনে পাপ আছে তাই আমাদেরকে তওবা করতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন প্রত্যেকটি মুসলমানের জন্য তওবা করা ওয়াজিব। তওবা করা কি ওয়াজিব? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো পাপ ছিল না, অথচ তিনি দিনে 70 বার আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। নবীজি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন 70 মাররা। নবীজি বলেছেন আল্লাহর কসম, আমি নিজে নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনে কমসে কম 70 বার ইস্তেগফার করি আর তওবা করি আল্লাহ তাআলার কাছে। আর এক জায়গায় নবীজি বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু, হে মানুষেরা তোমরা তওবা করো আর ইস্তেগফার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। কারণ আমি নবী নিজে প্রত্যেক দিন মিআতা মাররা, প্রতিদিন আমি আল্লাহ তাআলার কাছে কমসে কম 100 বার তওবা করি। আমার নবীর জীবনে কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ, মাসুম, নিষ্কলুষ, এমন আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। তিনি যদি জীবনে তার প্রত্যেক দিনে 70 থেকে 100 বার তওবা করেন, যার জীবনে কোনো গুনাহই নাই, তাহলে বলুন তো আমাদের জীবনে গুনাহ আছে, তাহলে আমাদেরকে প্রত্যেক দিন মিনিমাম তওবা করা কতবার দরকার? নবী যদি করেন 70 থেকে 100 বার, তাহলে তো আমাদের জন্য অন্তত মিনিমাম 70,000 বার করা দরকার। কিন্তু আমাদের জীবনে এমন অনেক উদাসীন মানুষ আছে, জীবনে প্রত্যেক দিন পাপ হচ্ছে, মিথ্যা কথা বলতেছে, প্রত্যেক দিন শিরিক করতেছে, প্রত্যেক দিন কুফরি করতেছে, প্রত্যেক দিন মানুষের আল কেটে নিচ্ছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, কিংবা কাউকে খুন করার পরিকল্পনা করতেছে, কারো বিরুদ্ধে মামলা দেওয়ার পরিকল্পনা করতেছে। হাজারো মিথ্যা, হাজারো অন্যায়, হাজারো গুনার মধ্যে ঢুকে আছে, কিন্তু একবারের জন্য মনে করে না যে আমার ঈমান চলে যাচ্ছে, আমি গুনাহগার হয়ে যাচ্ছি, কবিরা গুনাহ করতেছি, তওবা না করে যদি মারা যাই জাহান্নামে চলে যাব। অথচ এই বান্দাটা তওবা করে ইস্তেগফার করার একবারও চিন্তা করে না। নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনে ঘোষণা করেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার আগের এবং পরের, সামনের এবং পিছনের সমস্ত ত্রুটি বিচ্যুতি আমি রাব্বুল আলামিন মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, আপনার সব কিছু মাফ। অথচ সেই নবী যখন নামাজে দাঁড়াতেন তার পা ফুলে যেত, তিনি যখন নামাজে দাঁড়াতেন তার চোখ দিয়ে কান্না চলে আসতো, বুকের মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যেত। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন হে নবী আপনি কেন এত কান্না করেন, কেন এত রাত জেগে জেগে নামাজ পড়েন, আপনি এত কষ্ট করেন কেন? মা আয়েশা নবীজিকে জিজ্ঞেস করে বলেছেন, মা আয়েশা নবীজির এমন প্রাণ প্রিয়তমা স্ত্রী ছিলেন, তিনি জিজ্ঞেস করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ মহান আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহ খাতা যা ছিল সব ক্ষমা করে দিয়েছেন, অথচ আপনি রাত জেগে জেগে এত কষ্ট করে নামাজ পড়েন, আপনার পা ফুলে যায়, আপনার বুকের ভেতর থেকে কান্নার গড়গড়ানির আওয়াজ আমরা শুনতে পাই, চোখগুলো আপনার লাল হয়ে যায়, আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, আপনার কারণটা কি? নবীজি তখন জবাব দিয়ে বললেন আফালা আকুনা আবদান শাকুরা। ডাক দিয়ে বললেন আমার সাহাবীরা শোনো, আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী আয়েশা শোনো, আমাকে যে আল্লাহ নবী করে বানিয়েছেন, যে আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন, যে আল্লাহ আমার আগে পিছে সামনের পেছনের সব ডানে বামের ত্রুটি বিচ্যুতিগুলি মাফ করে দিলেন, সে আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী বান্দা হওয়ার জন্য আমি তার ইবাদত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সবকিছু মাফ করে দিয়েছেন, তবুও তিনি বলছেন আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই।
আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। দুশ্চিন্তায় পড়ে গেলে তিনি নামাজে দাঁড়াতেন। যখনই কোনো সমস্যায় পড়তেন নামাজে দাঁড়াতেন। সাহাবায়ে কেরামেরও একই নীতি ছিল, যখনই তারা কোনো দুশ্চিন্তায় পড়তেন, সমস্যায় পড়তেন, নামাজে দাঁড়াতেন। সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা আহাল পরিবারকে নামাজের জন্য আদেশ করো, অর্ডার করো, তারা যেন নামাজ আদায় করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের খলিফা, অথচ তিনি সারা রাত ধরে মানুষকে পাহারা দেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখেন, দুর্দশা দেখেন। আবার রাতের বেলা এসে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। আবার যখন পরিবারের লোকজন ঘুমিয়ে থাকে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই ঘুমিয়ে থাকে, তখন পরিবারগুলোকে নামাজের জন্য তিনি আবার দাওয়াত দেন, তাদেরকে ডাক দেন, ওঠেন, তাদেরকে বলেন, ওঠো, শেষ রাত হয়ে গেছে, তাহাজ্জুদে একটু নামাজ আদায় করো, এরপর ফজরের নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকেও বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারকে নামাজের জন্য অর্ডার করুন। তাই নবীজি সকল স্ত্রীদেরকে নামাজের জন্য অর্ডার করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নামাজের জন্য অর্ডার করেছেন, মুসলিম উম্মাহকে নামাজের জন্য অর্ডার করেছেন। নবীজি যখন এমনকি মৃত্যুর শয্যায় চলে গিয়েছেন, তখনও নবীজি নামাজের কথা বলেন নাই, তখনও তিনি বলেছেন, নামাজ নামাজ নামাজ। তাহলে নামাজ হচ্ছে মুমিন বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর যে কথাটি বোঝাতে চায় তা হচ্ছে এই যে আমাদের পরিবারকে নামাজি বানাতে হবে, তাদেরকে নামাজের আদেশ করতে হবে, অর্ডার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা 10 সিনিন। নবীজি বলেছেন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন নামাজের জন্য অর্ডার করো। যখন তার বয়স 10 বছর হবে, নামাজ না পড়লে একটু মৃদু করে পিটাও, হালকা পিটাও, পিটাই দিয়ে নামাজ পড়াও। ভয় দেখাও নামাজের জন্য, ধমক দাও, বিছানাটা আলাদা করে দাও। যখন বাচ্চার বয়স 10 বছর হয়ে যাবে, তখন মা বাবার সাথে একই বিছানায় বাচ্চাকে রাখা যাবে। যে কথাটি এখানে বোঝাতে চাই, তওবা জীবনে করতে হবে। কারণ আমরা অনেক মুমিন বান্দা এখানে আছি, কালেমা পড়েছি, মুসলমান বলে পরিচয় দেই, অথচ নামাজ পড়ি না। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবীজি বলেছেন, মুসলমানদের পরিচয় হলো 5টা। মুসলমানের পরিচয় কয়টা? ইসলামের ভিত্তি হলো 5টা। এই 5টা ভিত্তি, এই 5টা রকম যার মধ্যে পাওয়া যাবে সে হলো মুসলমান। আর এই 5টা আলামত যে মুমিন ব্যক্তির মধ্যে পাওয়া যাবে না, সে মুসলমান নয়, সে মুসলমান পরিচয় দিতে পারবে না। তার 1 নম্বর ঘোষণা হলো, তাকে 1 নম্বর ঘোষণা দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ ওই মুমিন ব্যক্তিকে ঘোষণা দিতে হবে, আমি স্বীকার করছি, শাহাদাত ঘোষণা দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর, এই ঘোষণা দেওয়ার পর সে মুমিন বলে পরিচয় দিল। এরপর তার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ যদি ফরজ হয় হজ পালন করা। আর রমজান মাসে তার রমজান ফরজ হয়ে গেলে, রমজান মাস যখন পাবে, ফরজ রোজা তাকে আদায় করা। এই 5টা কাজ যে মুসলমান করবে, যে মুমিন ব্যক্তি করবে, সে হলো মুসলমান। আর যে মুমিন ব্যক্তি 5টা কাজ করবে না, সে কখনো মুসলমান হতে পারে না, সে হলো মুমিন। সে কি? মুমিন। মুমিন আর মুসলমানের মধ্যে পার্থক্য বুঝছেন? কালেমার ঘোষণা থাকবে, এরপরে নামাজ থাকবে, যাকাত থাকবে, হজ থাকবে, রোজা থাকবে। এই 5টা কাজ একই সাথে কারোর মধ্যে থাকলে সে হবে, কথা বলেন, সে কি হবে? মুসলমান হবে। আর এই 5টা কাজ যার মধ্যে একই সাথে থাকবে না, সে কখনো মুসলমান পরিচয় দিতে পারবে না। মুসলমানের পরিচয় হলো এইটা। আর মুমিন হওয়ার জন্য আপনাকে ঘোষণা দিতে হবে 6টা জিনিসের। কয়টা? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ আখবিরিনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি তাকে জবাব দিয়ে বললেন, 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। 1 নম্বর, আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতি, ফেরেশতাকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি, তার কিতাব,
যত কিতাব রব্বুল আলামিন নাজিল করেছেন সমস্ত কিতাবগুলিকে বিশ্বাস করা, ওয়া রাসূলিহি আল্লাহ রব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালে বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি আর তাকদিরে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরে যা রেখেছেন তাই হবে, ওয়া শাররি মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে ছাড়া তিনি যা মানুষের জন্য কল্যাণ করেন তাই হবে, আর তিনি যা মানুষের জন্য অকল্যাণ চান তার বাইরে কিছু হতে পারে না। ভালো মন্দের একমাত্র মালিক যিনি তিনি কে? এই ছয়টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই ছয়টা জিনিসকে যে ব্যক্তি বিশ্বাস করে ঘোষণা দিবে আমি বিশ্বাস করলাম, স্বীকার করলাম, সে হলো মুমিন। কি হলো সে? মুমিন। তাহলে এবার আপনি সমাজে খোঁজ নিয়ে দেখেন তো, যারা বলে আমি মুসলমান, ও কি মুসলমান? ওকে হা হা করলে মুসলমান হওয়া যাবে? মুসলমান হতে গেলে পাঁচটা জিনিস সমানভাবে থাকতে হবে। নামাজ, কালেমার ঘোষণা, ঈমানের ঘোষণা, দুই নামাজ, যাকাত, হজ, রোজা। এই পাঁচটা জিনিস যার মধ্যে নাই সে মুসলমান নয়, সে ধোঁকাবাজ, সে প্রতারক। সে পুরুষ হোক কিংবা নারী হোক, প্রত্যেকটি নারী এবং পুরুষের জন্য মুমিন এবং মুসলমান হতে গেলে এই 5, 6, 11টা জিনিস তার মধ্যে সমানভাবে থাকতে হবে। তাহলে এবার আপনাকে প্রশ্ন করি, বলুন তো আমাদের জীবনে নামাজ কাজা আছে না নাই? আমাদের জীবনে অনেক বান্দা আছে যারা নিশা খায়, এমন বান্দা আছে না নাই? জিনা করছে এমন লোক নাই? চুরি করছে লোক নাই? আল্লাহর সাথে শিরক করে এমন লোক নাই? অসংখ্য লোক আছে। তাহলে এরা যে এই যে কবিরা গুনাহগুলো করছে, এদেরকে জীবনে যে পাপ করছে এখান থেকে ফিরে আসার মাধ্যম হলো তওবা। এখান থেকে ফিরে আসার মাধ্যম কি? তওবা। মানুষের জীবনে পাপ হলো দুই রকমের, একটা হলো কবিরা গুনাহ, একটা হলো সগীরা গুনাহ। গুনাহে কবিরা যেটা আর গুনাহে সগীরা যেটা, মানুষের জীবনে যত সগীরা গুনাহগুলি আছে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ইবাদতের মাধ্যমে সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। যেমন আল্লাহর নবী বলেছেন, আর আইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন খামসা। নবীজি বলছেন, তোমাদের বাড়ির সামনে কারো যদি একটা নহর থাকে, যদি একটা নদী থাকে, একটা ঝর্ণা থাকে, আর ওই ঝর্ণার মধ্যে তোমাদের কেউ যদি দিনে গিয়ে 5 বার গোসল করে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে, তাহলে বলো তো সাহাবীরা তার শরীরের মধ্যে কোনো রকমের ময়লা আবর্জনা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন না, তার শরীরে তো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বললেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে পবিত্রতার সাথে, আমি নবী ঘোষণা দিলাম তার জীবনে কোনো রকমের সগীরা গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যখন ওযু করবেন, আপনি যখন হাত ধোবেন, হাত ধোয়ার সাথে সাথে হাতের দ্বারা যত সগীরা গুনাহগুলি হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে সাথে হাতের সগীরা গুনাহগুলি রাব্বুল আলামিন ওযুর পানির সাথে ধুয়ে মুছে সাফ করে দিবেন। যখন ওযুর পানি মুখে দিবেন, মুখে দেওয়ার সাথে সাথে চোখের দ্বারা, মুখের দ্বারা যে সগীরা গুনাহগুলো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলোকে চোখের পানি যখন পানি দিয়ে যখন মুখ চোখ ধুয়ে ফেলবেন, মুখমণ্ডল ধোয়ার সাথে সাথে ওই পানির সাথে সগীরা গুনাহগুলো ধুয়ে চলে যাবে। আপনি যখন মাথা মাসাহ করবেন, মাথা মাসাহ করার সাথে সাথে মাথার দ্বারা, চিন্তার দ্বারা যত সগীরা গুনাহ আপনি করেছেন মাথা মাসাহ করার মাধ্যমে সব মাফ হয়ে যাবে। আপনার পা যখন ধৌত করবেন, পায়ের পানি দেওয়ার সাথে সাথে ওযুর পানি করে যাবে, আর পায়ের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছিল সব সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ আদায় করবেন, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন, কাফফারা হয়ে যাবে। আপনি এক রমাদানের রোজা রাখবেন, আগামী রমাদান পর্যন্ত যত সগীরা গুনাহ হবে সব সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। রমাদান ফরজ রোজা আপনি এমনি করে 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহগুলি রব্বুল আলামিন এক নামাজ থেকে আর এক নামাজের জন্য অপেক্ষা করার কারণে সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহ হলো ভীষণ অন্যায়। আপনার সগীরা গুনাহগুলি এমনি করে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, সালাম কালামের মাধ্যমে, সদ উপদেশের মাধ্যমে, ভালো কাজের আদেশের মাধ্যমে, অন্যায় কাজে নিষেধের মাধ্যমে এমনি করে জীবনের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। কিন্তু যতগুলো কবিরা গুনাহ করেছেন সমস্ত কবিরা গুনাহের জন্য কোনো দান খয়রাত, নামাজ, রোজা দিয়ে মাফ হবে না। কবিরা গুনাহগুলি মাফ করে নিতে চাইলে সর্বপ্রথম বান্দাকে যেটা করতে হবে, কবিরা গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে
তওবা করে ফিরে আসতে হবে, তবেই কবিরা গুনাহ মাফ হবে। এছাড়া কবিরা গুনাহ মাফ হওয়ার কোনো দ্বিতীয় অপশন নাই। কবিরা গুনাহ যদি মাফ করে নিতে চায় তওবা করতে হবে। কি করতে হবে? সগীরা গুনাহ বাকি সব আমল দিয়ে মেকআপ করা যাবে, এর ঘাটতি পূরণ করা যায়, কিন্তু কবিরা গুনার ঘাটতি পূরণ করা যায় না। এখন কবিরা গুনাহগুলা কি? হাদিস থেকে আপনাকে শোনাচ্ছি, শুনুন। নবীজি বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীজি বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হলো মদমিনুল খামার, যে ব্যক্তি নিশা পান করলো। দুই নম্বর ওয়ালা আকুলি ওয়ালিদাই, যে ব্যক্তি তার পিতা মাতার অবাধ্য হলো। তিন আদাইসুল্লাযী ইয়াকরু ফি আহলিহিল খাবাস, ওই নারী, ওই পরিবার, যেই পরিবার অবাধে চলাফেরার সুযোগ থাকে, পর্দা পশিদা মানে না, যখন যা খুশি তাই করে দিন ইসলাম প্র্যাকটিস করে না, নামাজ কালাম পড়ে না, বেহায়াপনার সাথে চলাফেরা করে, এমন পরিবারের নারী আর পুরুষকে সবাইকে বলা হয়েছে দায়ুস। এই দায়ুসের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই তিনটা অপরাধের কথা বললাম। নিশা পান করা কবিরা গুনাহ, মা বাবার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, আর পরিবারে খোলামেলা চলাফেরা করা, এটা হলো কবিরা গুনাহ। পর্দা না মেনে চলা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, কুফরি করা কবিরা গুনাহ, অসংখ্য কবিরা গুনাহ আছে। মানুষ হত্যা করেছেন কবিরা গুনাহ, মানুষের সম্পদ আত্মসাৎ করে নিয়েছেন কবিরা গুনাহ, কারো গায়ে হাত তুলেছেন অন্যায় ভাবে কবিরা গুনাহ। এই গুনাহগুলি আপনি কখনো নামাজ রোজা দান খয়রাত দিয়ে মাফ করে নিতে পারবেন না। এগুলির জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তাহলে এখন আপনারা চিন্তা করে দেখুন তো, আমাদের জীবনে পাপ আছে না নাই? এরকম ভাবে চিন্তা করুন যে আমাদের জীবনে কবিরা গুনাহ আছে না নাই? কবিরা গুনাহ আছে। পাপ যেহেতু আছে, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমি যে পাপ করেছি, এই পাপ পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি জানি, আর একজন জানেন। তিনি কে জানেন? আপনি পৃথিবীর সবার কাছ থেকে গোপন করতে পারবেন, কিন্তু আলিমুল গায়ব, আলিমুন বিযাতিস সুদূর, তার কাছ থেকে মাপ গোপন করার কোনো সুযোগ নেই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আল্লাহ তাআলার কাছে তাই আমরা সবাই তওবা করব, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির প্রত্যেকটি গুনাহকে মাফ করে দেন। বলুন আমিন। তাহলে তওবা করতে হবে কেন? এর উত্তর হচ্ছে এই যে আমাদের জীবনে পাপ আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। প্রত্যেকটি মুমিন তওবা ছাড়া গুনাহ থেকে মুক্ত হতে পারে। দুই নম্বর বিষয় এবার আসুন, আমরা তওবা কেন করব? আমরা যে তওবা করব, তওবা যখন তখন করলেই হয়তো ভাবতেছেন তওবা যে কোনো একদিন করে ফেললেই তওবা হয়ে যাবে, কিন্তু তওবা কবুল হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। আপনি তওবার জন্য অপেক্ষা করছেন, সেই সময়টা আপনার কপালে নাও আসতে পারে। তওবা কবুল না হওয়ার জন্য দুইটা সময় আছে। একটা হচ্ছে আপনার বাদাল গরগরা। হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা তখন কবুল করবেন না
যখন বান্দা মৃত্যুর আলামত সে দেখতে পাচ্ছে এবং সে দেখতে পাচ্ছে তার প্রাণ কণ্ঠনালীতে চলে আসছে, মালাকুল মউতকে দেখতে পাচ্ছে সামনে, ঠিক সেই মুহূর্তে সে এখন বলতেছে, আল্লাহ আমাকে আর একটু সময় দিন প্লিজ। আল্লাহর কাছে সময় চাইবে, তখন আর তাকে সময় দেওয়া হবে না। তখন সে আল্লাহকে কি বলবে জানেন? আপনার একটা সুন্দর ঘটনা আপনাদের জানা আছে, ফেরাউনের ঘটনা শুনছেন না? ফেরাউনকে যখন পানিতে আল্লাহ তাআলা ডুবাইয়া দিলেন, ডুবাই যখন চুবাই দিচ্ছিলেন, তখন ফেরাউন একবার নিচে যায়, একবার উপরে ভেসে ওঠে, নিচে যায় আবার ভেসে ওঠে। সমুদ্রের পানি খেতে খেতে যখন একদম শেষ পর্যায়ে মৃত্যুকে দেখতে পাচ্ছে, মালাকুল মউত তার সামনে চলে এসেছে জান কবজ করার জন্য, তখন সে বলতেছে আনা মিনাল মুসলিমিন, বলছে আমি মুসলমান হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কোরআনে কারীমে ভাবে এনেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলতেছে আল্লাহ তাআলা যখন তাকে গলা পর্যন্ত সব পানিদের মধ্যে গড়গড় মানে ডুবাই দিয়েছেন পানিতে, হাত্তা ইযা আদরাকাহুল গরক, পানিতে যখন সম্পূর্ণ ডুবাই দেওয়া হয়েছে, তখন সে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত যা চেষ্টা করেছিলাম সব শেষ, এখন বুঝতে পারছি তুমি ছাড়া আর কেউ নাই। তুমি যেই মুসার জন্য সমুদ্রের রাস্তা বানাই দিয়েছো, আমি বুঝতে পেরেছি আমার আর ক্ষমতা চলবে না, অতএব আমি শেষ পর্যন্ত আত্মসমর্পণ করলাম। আমার একটু তওবাটা কি কবুল করা যায়? আমি মুসলিম হয়েছি, আমার মুসলমানিত্ব কি কবুল করা যায়? আল্লাহ তখন জবাব দিয়ে বলছে, আল আন। প্রত্যেকটা জিনিসের একটা শেষ সীমানা আছে। আপনি যখন ফাইনাল বর্ডার ক্রস করে ফেলবেন, তখন আপনার বিপদ ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বললেন, এখন কেন তওবা করছো, এখন কেন মুসলমান হচ্ছ, অথচ তোমার কাছে যখন সৈন্য ছিল, তোমার হাতে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, রাষ্ট্রের যখন মালিক ছিলে, নিজেকে রব বলে দাবি করেছিলে, তখন তো মূসা একইভাবে, আমার নবী মূসা কালিমুল্লাহ তোমার কাছে হাজারবার দাওয়াত নিয়ে গিয়েছিল। তখন অনেক সময় ছিল তওবা করার, অনেক সময় ছিল মুসলমান হওয়ার। তখন তো মুসলমান হওয়া নাই, বরং যারা তোমাকে দাওয়াত দিয়েছিল, নামাজের কথা বলেছিল মূসা, তোমাকে ঈমানের কথা বলেছিল, কালেমার ঘোষণা দিতে বলেছিল, তোমাকে নামাজের দাওয়াত দিয়েছিল, তোমাকে আল্লাহর বিধান মেনে চলার ঘোষণা দিয়েছিল, তখন তুমি ঈমান তো আনো নাই, নামাজ তো পড়ো নাই, আল্লাহর বিধানের বিরোধিতা করেছো, বলেছো মূসা তোমার আল্লাহর বিধান এই মিশরে চলবে না, যদি আল্লাহর বিধান কায়েমের কথা বলো তাহলে আমি তোমাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকায় দিব। যা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমার সামনে তোমার ওই রবের দাওয়াত যদি আবার পেশ করো, তাহলে আমি ফেরাউন ঘোষণা দিলাম, যেখানেই তোমারে পাবো সেখানেই তোমারে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢোকায় দেবা, জীবন জেলখানার মধ্যে বন্দি রাখবো। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি আমারে জেলখানায় ঢোকাও আর গ্রেফতার করো আর ফাঁসির কাস্টে ঝোলাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দিনের দাওয়াত দিতে পাঠিয়েছেন, জীবন চলে যাবে কিন্তু দাওয়াত বন্ধ হবে না। দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, ফেরাউন যখন তোমার সময় ছিল তখন তুমি দাওয়াত কবুল করো নাই, ঈমান কবুল করো নাই, তুমি নামাজ আদায় করো নাই, তুমি সেই সময়ে আমার বিধান মেনে নাও নাই। এখন যখন বিপদে পড়েছো, মালাকুল মউতকে যখন সামনে দেখতে পেয়েছো, এখন এসে তওবা করতে চাও, কিন্তু আমি রব্বুল আলামিন তওবা করার লাস্ট বর্ডার বলে দিয়েছি, মালাকুল মউতকে দেখার পর তওবা কবুল হবে না। অতএব ফেরাউন তোমার বিরুদ্ধে শুধুমাত্র তুমি কেন অনুশোচনা করছো, তোমার বিরুদ্ধে ফেরেশতার পর্যন্ত নালিশ আছে, সমস্ত বনী ইসরাইলের নালিশ তোমার বিরুদ্ধে। তুমি এতটা জালেম ছিলে, মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত মানুষকে শান্তিতে থাকতে দাও নাই। এখন যখন শেষ পর্যায়ে এসেছে, আর যখন ক্ষমতা দেখাতে পারছো না, তখন এসে তওবা করছো, তোমার তওবা কবুল হবে না। এরকম জালেম আছে না নাই? যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত দেখাতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জালেম হয়ে যেও না, জালেম হলে পরে যখন শেষ রতিতে টান মারবো আমি, তখন কিন্তু আর আমার হাত থেকে ছোটাবার ক্ষমতা কারো। ফেরাউন বলল তওবা করতে চাইল, আল্লাহ বললেন তওবা কবুল হবে না। কারণটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার
উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর করে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন বান্দাকে, বান্দা তওবা কর, তওবা কর, তোর জীবনে পাপ আছে, আমি রব্বুল আলামিন জানি। আমি তোমারে দুর্বল করে সৃষ্টি করেছি। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছেন। আর মানুষ শব্দটা যে শব্দ থেকে এসেছে, মানুষের আরবি হলো আল ইনসান, ইনসান মানে হলো মানুষ। আর ইনসান শব্দটা এসেছে আরবি দুইটা ধাতু থেকে, একটা হলো নিসিয়ান, নিসিয়ান থেকে এসেছে, আর একটা হলো উনাসুন। নিসিয়ান শব্দের অর্থ হলো ভুল করা, আর উনাসুন শব্দের অর্থ হলো ভালোবাসায় পরিপূর্ণ। আমার আল্লাহর বান্দা, বলুন তো আল্লাহ তাআলা আমাদেরকে রাগ করে সৃষ্টি করেছিলেন না ভালোবেসে সৃষ্টি করেছেন? কথা বলেন না। তাও আমরা সৃষ্টি কি ভালোবাসার না রাগের? রাগের সৃষ্টি ছিল জিন, জিনের উপর রাগ করে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য উনাসুন শব্দের অর্থ হলো ভালোবাসায় পরিপূর্ণ, ভালোবাসায় ভরা। আল্লাহ তাআলা বুঝেন বান্দা পাপ করবে, ভুল করবে, অন্যায় করবে, কিন্তু আমি বান্দাকে বড় ভালোবাসি। বান্দা যখন আমার কাছে ফিরে আসবে, তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে, ভালোবাসা দিয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদর দিয়ে, সোহাগ দিয়ে বান্দাকে আবার আমার জান্নাতি বানায় দেব। রাব্বুল আলামিন মাফ করতে চান, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে শেষ একটা বর্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আল্লাহ তাআলা বলছেন তওবা তো তার জন্য নয় যেই বান্দা একের পর এক ভুল করতেই থাকে, অন্যায় করছে, আবার তওবা না করে আবার একটা অন্যায় করছে, একটার পর একটা কবিরা গুনাহ করতেই থাকে। আর আলেম ওলামা, মানুষ, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাকে বলতে থাকে এটা অন্যায় কাজ, এটা কুফরি কাজ, এটা শিরিকের কাজ, এটা কবিরা গুনাহ, খবরদার এটা করো না। কিন্তু লোকটা তার ক্ষমতার দম্ভে, তার সম্পদের মোহে, কিংবা লোভে পড়ে, কিংবা তার প্রভাব প্রতিপত্তির কারণে, সামাজিকতার কারণে, যে কোনো তার পদপদবীর কারণে ওই লোকটা একটার পর একটা কবিরা গুনাহ করতেই থাকে, একটার পর একটা কুফরি করতেই থাকে, একটার পর একটা শিরিক করতেই থাকে, একটার পর একটা অন্যায় করতেই থাকে, একটার পর একটা হত্যা করতেই থাকে, একটার পর একটা চুরি করতেই থাকে, একের পর এক জেনা করতেই থাকে। এভাবে অন্যায় সিরিয়াল বাড়তে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তওবা করে না। অন্যায় করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, অন্যায়ের মধ্যে যখন লিপ্ত, হয়তো কোথাও জেনায় লিপ্ত হয়েছে, হয়তো বা কোথাও দেখা গিয়েছে আজকের রাতে রাস্তাঘাটে ছিনতাই করে বাড়িতে এসে ঘুমিয়েছে, ঠিক সেই সময় মালাকুল মউত চলে এসেছে। কিংবা জেনা করার জন্য পতিতালয়ে চলে গিয়েছে, সেখানে গিয়ে মালাকুল মউত চলে এসেছে। কিংবা অর্থ সম্পদ দুর্নীতি করে লুট করতে গিয়েছে, সেখানে মালাকুল মউত চলে এসেছে। এইভাবে যখনই যে মুহূর্তে রয়েছে অন্যায় কাজের মধ্যে, ঠিক তখন মালাকুল মউত তার কাছে চলে এসেছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এভাবে অন্যায় করতে করতে মালাকুল মউত, মৃত্যু তার কাছে চলে এসেছে। ক্বালা ইন্নী তুবতুল আন, যখন দেখতে পেয়েছে মৃত্যু সামনে চলে এসেছে, তখন সে বলতেছে ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইন্নী তুবতুল আন, এখন তোমার তওবা কবুল হবে না, তোমার তওবা এখন কবুল হবে না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এখন তোমার মৃত্যু ওই কুফরি অবস্থায় হবে। তুমি যদি শিরিক করে থাকো, তোমার মৃত্যু এখন শিরিকের উপরেই হবে। তুমি যদি এখন কুফরি গুনাহ, কবিরা গুনাহ করতে থাকো, কবিরা গুনার উপরে তোমার মৃত্যু হবে। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর এর জন্য তোমরা এইসব লোক, এমন লোক যারা এভাবে অন্যায় করতে করতে মালাকুল মউত চলে এসেছে, মৃত্যু জান কবজ করে ফেলেছে। মালাকুল মউত মরার সাথে সাথে যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে রব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করে আযাব দেওয়া শুরু করে দিবেন। বলুন নাউযুবিল্লাহ। এই লোকগুলি সম্পর্কে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, শুনুন, এই যে তওবা কত গুরুত্বপূর্ণ। যারা জাহান্নামে যাবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষ বলেন তো? দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। একটা হলো ঈমানদার, আর একটা হলো বেঈমান। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? ঈমানদার লোকও জাহান্নামে যাবে, আবার বেঈমান লোকও জাহান্নামে যাবে। বেঈমান লোক জাহান্নামে যাবে কেন? ঈমান আনেনি তাই। ঈমান না আনার কারণে কেউ মূর্তির পূজা করে, গাছপালার পূজা করে, কেউ সূর্যের পূজা করে, কেউ পাথরের পূজা করে, আবার কেউ কেউ 2 স্রষ্টায় বিশ্বাসী, কেউ 3 স্রষ্টায় বিশ্বাসী। দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, 33 কোটি দেবতা, এরকম আছে না নাই? এরা তো বেঈমান, এই কারণে এরা জাহান্নামে যাবে। কিন্তু ঈমানদাররা জাহান্নামে যাবে কেন? মুমিন কেন জাহান্নামে যাবে? আপনি তো আমি কালেমা পড়েছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা সেই জবাবটাও কোরআনে দিচ্ছেন এইভাবে, যে আমরা তওবা করিনি শেষ পর্যন্ত। যখন আমরা জাহান্নামে যাব,
প্রশ্ন করা হবে কেন জাহান্নামে আসলে, তখন জবাব হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ছিলাম না এক, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা সম্পদশালী ছিলাম, পকেটে যা টাকা পয়সা ছিল সব কক্ষিগত করে রেখেছিলাম, ব্যাংকে ব্যালেন্সে বিভিন্ন জায়গায় সম্পদ সঞ্চিত করেছি, কিন্তু আমরা গরিব দুঃখীকে খেতে দেই নাই, এমনকি নিজের সন্তান সন্ততিকেও ভালোভাবে খেতে দেই নাই, আত্মীয় স্বজনকে দেই নাই, যার যা হক ছিল সব হকগুলি মেরে দিয়েছি। এমন এখানে মাহফিলে বসে থাকতে পারে এমন বাবাও থাকতে পারে, দাদাও থাকতে পারে, ভাইও থাকতে পারে, যেই বাপ যেই দাদা যেই ভাই ভাই বোনের সম্পত্তি মেরে দিয়েছে, এমনও বাবা থাকতে পারে যেই বাবা মেয়েকে সম্পদ না দিয়ে সব ছেলেকে দিয়েছে, এমন দাদাও থাকতে পারে যেই দাদা তার বেটাকে সম্পদ না দিয়ে অন্য কারো নামে দিয়েছে। এমনভাবে মানুষের হক নষ্ট করা মানুষও এখানে আসে না, না থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে। ছেলেকে তিন ছেলে বা চার ছেলে, দুই মেয়ে আছে, মেয়েদেরকে কোনো রকম শুধু ওই যে মোহরানা জামাইকে বিয়ে দেওয়ার সময় কিছু টাকা পয়সা দিয়ে ঘর সাজায় দিয়েছে, আর কিছু করে খাওয়ার জন্য দিয়েছে, আর বাকি সম্পদগুলি সব সন্তানকে লিখে দিয়েছে, আর বলতেছে হজ করতে যাওয়ার আগে মা তোর জন্য হজে গিয়ে দোয়া করব, তোর ভাইদের জন্য তুই তোর ভাইদেরকে একটু মাফ করে দেস। সম্পদ রেখে দিয়েছে সব ছেলেকে, আর মেয়ের কাছে যায় মাপ চায়। এসে বড় খাটাস বাতপার আছে, কাবা করে গিলাপ ধরে ওখান থেকে কাঁদতেছে, এই কান্দা লাভ কি? আপনি মেয়েকে এখানে জানতো একটা মেয়েকে ঠকাই গেলেন, যে কাবা শরীফে গিলাপ ধরে কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও, শেষ জীবনে আসছে আল্লাহ তওবা করতেছে। আরে বেটা তোর তওবা তো কবুলই হবে না, কারণ হক নষ্ট করে গেছিস, তোর হক না ফেরাই দেওয়া পর্যন্ত তওবা কবুল। আল্লাহর নবী বলেছেন একজন লোক কাবা শরীফের গিলাফ ধরে কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম দৌড়ে এসে নবীজিকে বললেন নিশ্চিত লোকটার তওবা কবুল হয়েছে, লোকটা জান্নাতি। নবীজি বললেন কোশ্চিন কালেও না, এই লোকটার ব্যাপারে এমন মন্তব্য করো না, কারণ এই লোকটা গায়ে যা পড়েছে, ওর গায়ে যা শরীরের যে চামড়া তৈরি হয়েছে, ওর চামড়া, ওর পরনের কাপড়, ওর যা কিছু আছে সব কিছু হলো অপবিত্র, সব কিছু হারাম। অর্থাৎ এমনি করে অনেকেই হজ করতে যায়, সম্পদ নষ্ট করে চলে যায়, আরেকজনের হক নষ্ট করে চলে যায়। এভাবে যারা হক নষ্ট করে তওবা না করে যারা হজ করতে গিয়েছে তাদের হজ কোনোদিন কবুল হবে না। বাংলাদেশে সাধারণ মুসলমান আপনাকে হাজি বলে ডাকতে পারবে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম হাজি বলে উঠবে না। কথা বোঝাতে পারছি? সুতরাং তওবা করার একটা নির্দিষ্ট সময় আছে, আপনাকে তওবা করতে হবে সেই সময়ের আগেই। মুমিন বান্দা বলবে আমি নামাজি ছিলাম না, মানুষকে খেতে দেই নাই। 3 নম্বর কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমি পরকালকে তেমন ভাবে বিশ্বাস করতাম না, কোন রকম বিশ্বাস করতাম, টলমল অবস্থায় বিশ্বাস করতাম। আমার বিশ্বাসের মধ্যে তেমন কোনো শক্তি ছিল না, পাওয়ার ছিল না। আমার বিশ্বাসটা এমন ছিল দুনিয়ায় যেমনি করে মানুষকে ধোঁকা দিয়ে চলতে পারতেছি, অনুরূপভাবে পরকালেও এমনি করে চলা যাবে আসরের ময়দানে। আমার বিশ্বাসটা এমন ছিল, অর্থাৎ পরকালের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল না। 4 নম্বর কুন্না নাখুদু মা'আল খাইদিন, দ্বীনের ব্যাপারে যারা কাজ করত, দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করত, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছি, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছি, যারা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলতো তাদের বিরুদ্ধে কথা বলেছি, হক কথা যারা বলতো, ন্যায় কথা বলতো, ইনসাফের কথা বলতো তাদের বিরুদ্ধে সব সময় সমালোচনা করেছি, তাদের বিরুদ্ধে ট্যাগিং করেছি, বোলিং করেছি। তাদের বিরুদ্ধে এমন কোনো কথা নাই আমরা বলিনি। যখনই সুযোগ পেয়েছি তাদের বিরুদ্ধে গীবত করেছি, শিকায়াত করেছি, বিভিন্ন ধরনের অভিযোগ দিয়েছি, আলেমদের বিরুদ্ধে কথা বলেছি। এমনি করে সব সময় সমালোচনার মধ্যে ছিলাম। এমনি করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, এমনি করতে করতে মালাকুল মউত আমাদের কাছে চলে এসেছে আর আমাদের জানটা কবজ করে নিয়েছে। আজকে জাহান্নামে চলে এসেছি, আমাদেরকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন তোমাকে দুনিয়ায় 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, কাউকে 100 বছরের উপরে হায়াত দিয়েছিলাম, তখন কি তওবা করার সুযোগ পাইছিলেন? তখন কি নিজেকে সংশোধন করার সুযোগ পাওনি? আওয়ালাম নুআম্মিরুকুম,
আমি কি তোমাকে একটা বয়স দিয়েছিলাম, তুমি 30 বছর বেঁচে ছিলে, তার মাঝে কি তুমি 20টা বছর পাওনি নিজেকে শুধরে নেওয়ার মতো? তুমি 40 বছর সময় পেয়েছিলে, এই 40টা বছরের মধ্যে কি 10টা বছরের সময় পাওনি নিজেকে সংশোধন করে নেওয়ার মতো? তুমি 7 বছর বেঁচে ছিলে, এই 7 বছরের মধ্যে 30টা বছর কি পাওনি নিজেকে সংশোধন করা? 70 বছর, 80 বছর, 100 বছর এভাবে পেয়েছো, 50টা বছর তোমার জীবন থেকে কেটে গেছে, তুমি কি এর মধ্যেও নিজেকে সংশোধন করার সুযোগ পাওনি? আজকে এসে বলতেছো আমাকে তওবা করার সুযোগ দিন, আমাকে একটাবার ফিরে যাওয়ার সুযোগ দিন। এখানে যে আসে তাকে আর ফিরিয়ে দেওয়া হয় না, আজ কোনো তওবা কবুল হবে না। সুতরাং সময় যখন থাকে তখন সময়টাকে কাজে লাগাতে হবে। তওবা তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ। আল্লাহ তাআলা বলেন তওবা হলো তাদের জন্য যারা ভুল করে অন্যায় কাজ করে ফেলে, এরপরে সাথে সাথে যখন অন্যায়টা করেই ফেলেছে, বুঝতে পারছে এটা অন্যায়, নিজেও জানে অন্যায় কাজটা সে অন্যায় কাজ করেছে, জেনে শুনে অন্যায় কাজটা করেছে, কিন্তু মনের মধ্যে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা হয়েছে, আসলে জেনে শুনে অন্যায় কাজটা করা আমার ঠিক হয় নাই, ভবিষ্যতে আর একরকম অন্যায় কাজ জেনে শুনে আর করব না। জানার পরেও ভুল করে যে অন্যায় কাজটা সে করলো, পরক্ষণেই সে সাথে সাথেই আবার অন্যায় কাজ করার সাথে সাথে আল্লাহর কাছে ফিরে আসলো আর তওবা করে বলল, আল্লাহ ভুল করেছি, আর করতে চাই না, আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভুল করে যারা ভুল করে অন্যায় করার সাথে সাথে আবার অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসে, আমি রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে বান্দাদেরকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। সুতরাং যখন মালাকুল মউত চলে আসবে তখন তওবা কবুল হবে না। যা তওবা করার দরকার, মৃত্যু আসার জন্য অনেকে চিন্তা করতেছে মৃত্যু যখন আসবে বুড়া হব, চামড়া ঢিল হবে, হাতে লাঠি নিব, এরপরে চোখে চশমা পরবো, আরে আমাকে সবাই নানা বলে ডাকবে, দাদা বলে ডাকবে, চাচা বলে ডাকবে, তখন অনেক সময় পাওয়া যাবে, ভেবে চিন্তে শেষ জীবনে একবার তওবা করে নিব, তারপর তার অনেক পাপ কাজ করব, যখন পাপ কাজ করার আর কোনো ক্ষমতা থাকবে না। এরকমের যারা চিন্তা করে বসে আছেন তাদের মৃত্যু কিন্তু খুব খারাপ হবে, খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত, আপনি চিন্তা করছেন মানে শয়তান আপনাকে ধোকায় ফেলেছে, এই আজকে তওবা করার দরকার নেই, কাল করিস, কালকে যখন আসে আবার কাল না পরশু করিস, পরশু যখন আসে না তার পরশু করিস, এভাবে আবার সে শয়তান আপনাকে ধোকা দিয়ে দিনের পর দিন কাটায়। আপনাকে বুঝতে হবে যে শয়তান আপনাকে তার জালের মধ্যে আটকায় ফেলেছে, সুতরাং সঙ্গে সঙ্গে তার জাল ছিন্ন করে তওবা করে ফিরে আসতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আজকেই তওবা করতে হবে, টুডে অর টুমরো না, এট দিস মোমেন্ট আপনাকে তওবা করতে হবে। যদি করেন তাহলে হেদায়েত কপালে জুটে যাবে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা আদম সন্তান হলো পাপী, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেছেন প্রত্যেকটা আদম সন্তান পাপী, তবে আদম সন্তান পাপ যারা করেছে, পাপীর মধ্য থেকে উত্তম পাপী বান্দা হলো সেই বান্দা যে বান্দা পাপ করার পর তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে। ওই বান্দা যদিও পাপী কিন্তু আল্লাহর কাছে উত্তম পাপী। বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, নবীজি বলেছেন একটা মানুষ যখন বিশাল মরুভূমির মাসের মধ্যে উট নিয়ে, মাল সামান নিয়ে, পানি নিয়ে, খাবার নিয়ে, পানিও নিয়ে রওনা দিয়েছে মরুভূমির প্রান্তরে, দূর দূরান্ত ধুধু মরুভূমি, সারা মরুভূমি, সামনে কোনো গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, পানি নাই, মানুষ নাই, জন নাই, কিচ্ছু নাই, শুধু রোদের তাপ আর রোদের তাপ। এমন বিশাল মরুভূমিতে রওনা দিয়েছে, মরুভূমির মাঝখানে চলে গিয়েছে। এখন ঠিক সেই মুহূর্তে মাঝখানে যাওয়ার পর এখন তার যে উঠে চড়ে গিয়েছিল সেই উটটা, এখন সে গা জিরিয়ে নেওয়ার জন্য উটটাকে ছেড়ে দিয়ে একটা কোথাও গিয়ে বসেছে, আর হঠাৎ করে দেখে উটটা তাকে ছেড়ে পালায়ে চলে গিয়েছে। এখন লোকটা ভাবতেছে সামনে যাওয়ার কোনো উপায় নাই, পিছনে ব্যাক করার কোনো উপায় নাই, অর্থাৎ সামনে গেলেও মৃত্যু নিশ্চিত, পিছনে ব্যাক করলেও মৃত্যু নিশ্চিত, খাবার না খেয়ে মারা যাব, গরম বালির উপর দিয়ে হাঁটতে পারবো না, জীবন শেষ হয়ে যাবে। ঠিক তেমন মুহূর্তে আবার উটটা খুঁজতে খুঁজতে আবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ভাবতেছে আমি তো বাঁচবই না, আমি তো মরেই যাব, উট তো পেলাম না, এখন কি করবো? ওতে আবার সাবেক জায়গায় গিয়ে খুঁজতে খুঁজতে আবার সাবেক জায়গায় গিয়ে বসে পড়লো। এবার নিরাশ হয়ে বসে পড়লো যে আমার আর বাঁচার উপায় নাই, আমাকে এখন এখানেই মারা যেতে হবে, এখানে আমার মৃত্যু নিশ্চিত, এই মনে করে বসে পড়লো। হঠাৎ করে ঝিম ধরলো, চোখে ঘুম চলে আসলো। জীবনী কাটার পর, ঘুম কেটে যাওয়ার পর
চোখ মেলে দেখে তার হারানো উটটা আবার তার কাছে ফিরে এসেছে। যেই উটটা তার মাল সামান নিয়ে, পানীয় নিয়ে, খাবার নিয়ে পালায় চলে গিয়েছিল, যার মৃত্যু নিশ্চিত ছিল। মৃত্যু নিশ্চিত জেনে যে বান্দাটা সব হাল ছেড়ে দিয়ে সেখানে বসে পড়েছিল, উটটা পাওয়ার পরে এতটা খুশি হয়েছে, খুশির চোটে সে বান্দা বলে ফেলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ আমি তোমার, ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। কথা বুঝছেন? কি বলছে? আল্লাহ কি আমাদের গোলাম? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের গোলাম। কিন্তু সে এটা কেন বলেছে? রাগ করে বলেছে? খুশি হয়ে বলেছে। কি কারণে? তার হারানো উট সে ফিরে পেয়েছে, এই জন্য খুশির চোটে সে বলে বলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। নাউজুবিল্লাহ। আমি যদি বলি আমি আল্লাহ তোমার আল্লাহ, আমি বলতে, অর্থাৎ বলতেছে আমি আল্লাহ তুমি আমার গোলাম, এটা কি বলার অধিকার আছে বান্দা? এটা বলা কুফরি। এটা বলা কি? কুফরি। এই কথা বলেছিল কে? ফেরাউন। কে বলেছিল? ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা। আরে কিসের রব? আমি তো বড় রব, আমি তো ইলাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আরে আমি তো সবচেয়ে বড় ইলাহ। এই কথা বলেছিল ফেরাউন। কিন্তু এই বান্দা প্রশংসা করতে গিয়ে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। কিন্তু আল্লাহ তাআলা তবুও বান্দার প্রতি খুশি হয়েছেন, এই জন্য যে বান্দা আসলে নিজের রব সাজতে চায় নাই, সে বরং এটা বলতে চেয়েছিল, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব, আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদিক ওয়া আনা আবদুক। সে বলতে চেয়েছে, আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার গোলাম। কিন্তু সে খুশির চোটে, খুশির আতিশয্য হয়ে সে উল্টো কথা বলে ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ালু, এমন মেহেরবান, এমন গফুরুর রহিম, তার মুখ দিয়ে কুফরি কথা বলা হয়েছে, কিন্তু তবু আল্লাহ তাআলা তার কুফরি কথা না শুনে তার অন্তরের দিকে তাকিয়ে ওই কথা দেখে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তার তওবায় খুশি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। তার কৃতজ্ঞতায় খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, যখন কোনো মুমিন বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মুমিন বান্দার প্রতি তেমনই খুশি হয়ে যান, যেমন করে বান্দা উট ফিরে পাওয়ার পর খুশি হয়ে ভুলভাল উল্টাপাল্টা বলে ফেলেছে, বান্দা হাসি দিয়েছে, আল্লাহ হাসি দিয়েছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যখন গুনাহগার বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, ওই বান্দা জাহান্নামে চলে যায়, আল্লাহ তাআলার কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বোঝান, বান্দা তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, কেন তুই জাহান্নামের দিকে হাঁটতেছিস, কেন জাহান্নামের দিকে যাচ্ছিস? বান্দা যখন এবার নিজের ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি ঠিক তেমনই খুশি হয়ে যান, যেমন উট ফিরে পেয়ে উট হারা লোকটা খুশি হয়েছিল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য তওবা করা উচিত। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে তওবা করব। প্রিয় ভাইরা আমার, তাহলে যে আমরা আল্লাহ তাআলার গোলাম, আমরা আল্লাহ তাআলার বান্দা, আমাদের জীবনে যে পাপ আছে এই পাপের জন্য আমাদের স্বীকৃতি দিতে হবে। কার কাছে দিতে হবে বলেন তো এবার? যারা বলেন কার কাছে স্বীকৃতি দিতে হবে? আল্লাহ তাআলার কাছে স্বীকৃতি দিতে হবে যে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব, আমাদের পাপের একদিন হিসাব হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যে জিনিসটা জানলাম, তওবা কবুল হওয়ার জন্য নির্দিষ্ট সময় আছে। একটা হলো মৃত্যুর পূর্বে তওবা করতে হবে, মৃত্যুর অর্থাৎ ফেরেশতা দেখার আগেই তওবা করতে হবে। আর 2 নম্বর হলো তওবা কবুল হবে না ঠিক সেই সময়ে যখন আজকের এই সূর্য আজকে উঠতেছে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে ওঠে, অস্ত যায় পশ্চিম দিকে, পশ্চিম দিকে উদিত হবে, তখন আর তওবা কবুল। এখন আপনারা হয়তো অনেকে মনে করতেছেন তাহলে এই সূর্যটা বোধহয় কিয়ামতের দিনই উঠবে। না না না, সূর্য কিয়ামতের দিন পশ্চিম দিকে উঠবে না, কিয়ামতের অনেক বছর আগে সূর্য পশ্চিম দিকে উঠবে। সূর্য পশ্চিম দিকে ওঠার পরেও মানুষ অনেক দিন বেঁচে থাকবে, কিন্তু তখন তওবা কবুল হবে না। সুতরাং এই জন্য সাবধান হয়ে যায়, তওবা কবুলের নির্দিষ্ট সময় আসার আগে তওবা করব, আজ করব, কাল করব, এই বলে তওবাকে ঢিলামি করে ছেড়ে দিয়ে আমরা যেন পাপের মধ্যে লিপ্ত হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার মতো নির্দিষ্ট সময় আসার আগে, মৃত্যু আসার আগে, মালাকুল মউতকে দেখার আগে আমাদের জীবনে সুস্থ থাকতে, আমরা ইবাদত করার মতো যোগ্যতা থাকা অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। বলুন আমিন। এবার আপনাদেরকে আমি 3 নম্বর পয়েন্ট আলোচনা করব। এখন আমরা জানলাম তওবা করলে তওবা কেন করব সেটা আমরা আলোচনা করলাম। তওবা কবুল হওয়ার নির্দিষ্ট সময় হলো 2টা।
দুইটার সময় আগে তওবা করতে হবে। আবার আলোচনা করতে চাই, আপনি যে তওবা করবেন, তওবা করলে আপনার লাভ কি, তওবা করলে কি পুরস্কার পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তওবা কেন করবি শোন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, কারণ তওবা করলেই সফলতা। তওবা করলে সফলতা, সেই সফলতা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যারা তওবা করবে তাদের জন্য আল্লাহ তাআলা 4টা নিয়ামত রেখেছেন। জোরে বলেন কয়টা? 4টা নিয়ামত রেখেছেন, 4টা পুরস্কার রেখেছেন। এখন আল্লাহ তাআলার সেই আয়াতে কারিমা থেকে সেই 4টা পুরস্কার আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতে কারিমায় 4টা পুরস্কারের কথা এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ভুল করেছো, জীবনে ঈমান আনার পর কবিরা গুনাহ করেছো, জীবনে হয়তো নামাজ পড়ো নাই কোনোদিন, অথবা জেনা করেছো, কিংবা সুদের সাথে জড়িত ছিলে, কিংবা অন্যায়ের সাথে জড়িত ছিলে, আত্মসাতের সাথে জড়িত ছিলে, ধোঁকাবাদের সাথে জড়িত ছিলে, মিথ্যা সাক্ষ্য দিয়েছো, মানুষ খুন করেছো, অসংখ্য অন্যায় কাজ জীবনে করেছো। ও বান্দা, জীবনে যত অন্যায় কাজ করিস না কেন, একবার আমার কাছে ফিরে আয়, তওবাতুন নাসুহা কর, বিশুদ্ধ তওবা কর, তাহলে আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন এইভাবে, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, বান্দা তুই যদি তওবা করিস, তাহলে বান্দা আমি তোর জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে শুধু দেবই না, তোর গুনাহগুলি মাফ করে দিয়ে যতগুলো গুনাহ করেছিলি সেই গুনাহগুলিকে উল্টায় দিয়ে সেখানে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। বান্দা যদি তওবা করে, এর বিনিময়ে বান্দার প্রথম পুরস্কার হলো যে আল্লাহ তাআলা তার বান্দার জিন্দেগির গুনাহগুলিকে পরিবর্তন করে দিয়ে সেখানে নেকি দিয়ে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে করেন? আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, রাসূলের কাছে আসলেন, তওবা করলেন, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর মসজিদে নববীর সামনে একটা খুঁটি আছে, এই খুঁটি ধরে তিনি প্রতিদিন কান্না করতেন। এত কান্না করতেন যা বলার অপেক্ষা রাখে না, এত কান্না করতেন। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছেন, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে হাঁটি হাঁটি পা করে আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম কবুল করেছি, আমার কি সব গুনাহ মাফ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার জীবনের সব গুনাহ মাফ। তখন দাহিয়াতুল কলবি বলছেন যে আমার মনে হয় জীবনের সব গুনাহ যদি মাফ হয়, কিন্তু একটা গুনাহ মাফ হয়নি। সেটা কি? দাহিয়াতুল কলবি বলছে যে আমি আমার জীবনে একটা গুরুতর অন্যায় করেছি, তা হচ্ছে আমার নিজের জীবন্ত কন্যাকে আমি মাটিতে পুঁতে রেখেছি, তাকে হত্যা করেছি নিজের হাতে, এই গুনাহ মাফ হয় না। তার শেষ মুহূর্তের যে আত্মচিৎকার ছিল হত্যা করার সময়, আমার কন্যা আমাকে ডাক দিয়ে বলছিল, আব্বা, ইয়া আবাতা, ইয়া আবাতা, হে আমার বাবা, হে আমার বাবা। এই যে ডাকটা মৃত্যুর পূর্ব মুহূর্তে আমার সন্তান দিয়েছিল, এখনো সেই বাবা ডাকটা আমার কানে বাজে। ওইটা আমাকে সবসময় পীড়া দেয়, আমি কষ্ট পাই। আমার মনে হয় যে আমার জীবনের গুনাহটা কখনো মাফ হয়নি, এখনো হয়নি। হে রাসূল, আপনি বলুন আমার সেই গুনাহটা মাফ হবে? দাহিয়াতুল কলবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে তোমার সন্তানকে হত্যা করতে পারলে? ওই সময়ে মানুষ 3টি কারণে তার কন্যা সন্তানদেরকে হত্যা করত। একটা হলো ধর্মীয় কুসংস্কারের কারণে, অর্থাৎ তারা মনে করত কন্যা সন্তান আল্লাহর। কন্যা সন্তান কার? কন্যা সন্তান আল্লাহর। তাই জন্মগ্রহণ করার সাথে সাথে কন্যা সন্তানকে যখন বাচ্চা প্রসব করতো মায়, তখন মা যখন প্রসব করবে ঠিক তার পাশে একটা গর্ত করে রাখতো। গর্ত করেই ওই কন্যাকে সাথে সাথে যদি মেয়ে বাচ্চা জন্ম হতো, ওই গর্তের মধ্যে পুঁতে রেখে তাকে মাটি দিয়ে দিত। 2 নম্বর অর্থনৈতিক কারণে, একে আনার পরে বিয়ে শাদী দিয়ে দিতে হবে, অন্যের কাছে চলে যাবে, এই কারণে তাকে হত্যা করে ফেলতো। মানুষ করবে না, টাকা পয়সা খরচ হবে, নিজের টাকা পয়সা খরচ করে তারা বড় করতে হবে, সে আমার কোনো কাজে লাগবে না, এই জন্য কন্যা সন্তানকে তারা হত্যা করে ফেলত। এভাবে বিভিন্ন কারণে তারা কন্যা সন্তানকে হত্যা করত।
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার কন্যা সন্তানকে আমি একবার ব্যবসার উদ্দেশ্যে 4 বছরের জন্য বাইরে চলে গেলাম। তখন আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, আমি ব্যবসায় চলে যাচ্ছি, তুমি এখন গর্ভবতী, জানি না কন্যা হবে নাকি ছেলে হবে। যদি কন্যা হয় তাহলে সেখানেই মাটিতে পুঁতে রাখবা, আর যদি ছেলে হয় আদর যত্ন করে বড় করবা। আমি 4 বছরের জন্য চলে গেলাম আমার কাজের জন্য, বাইরে ব্যবসার কাজে চলে গেলাম। 4 বছর পর আমি ফিরে আসবো। নবীজি বলেন, তারপর কি হলো বলো? দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম, কাজের জন্য সফরে বের হয়ে গেলাম, আমার স্ত্রী গর্ভবতী, বাচ্চা প্রসব করেছে, আমি জানি না। আমার স্ত্রী গর্ভবতী, সে বাচ্চা প্রসব করল। প্রসব করার পর সে দেখতে পেল ফুটফুটে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, অত্যন্ত সুন্দর চমৎকার চেহারার। মা সন্তানের মায়ায় পড়ে গেল, কারণ মা কিন্তু নরম দিলের হয়, মেয়েদের মনটা অত্যন্ত নরম হয়, কোমল হয়। এই জন্য মা কিন্তু সন্তানকে মারতে পারে না তেমন। আপনি দেখবেন একটা সন্তান বাবার কাছে যতটা দাবি পেশ করে, তার চাইতে বেশি দাবি পেশ করে মায়ের কাছে। মায়া তো গালি দেয়, বকা দেয়, দেখবেন সব সময় জোরে ধরে মায়ের আঁচল ধরে, সব সময় মায়ের কাছে কাছে ঘোরে, মায়ের আঁচল ধরে ধরে ঘোরে। সত্য কি না? বাচ্চারা সব সময় দেখবেন মায়ের আঁচলের কাছাকাছি থাকে। বাবা কিন্তু তাকে তেমন সময় দেয় না, আবার বাবার কাছে তেমন কোনো দাবিও করে না। বড় সড়ো ছাড়া দেখবেন সব সময় মায়ের কাছে বিরক্ত করে বেশি, এটা দাও সেটা দেয়, মাকে গালি দেয় বকা দেয়, মাও গালি দেয় বকা দেয়। কিন্তু দেখবেন বাচ্চা মায়ের পিছ ছাড়ে না, আবার মা আবার বাচ্চা ছাড়া থাকতে পারে না। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চা প্রসব হয়ে গেল, আমি জানি না। মেয়ে বাচ্চা প্রসব করলো, আমি বলেছিলাম হত্যা করতে, সে হত্যা করে নাই, এমনি করে বাচ্চাটাকে লালন পালন করে বড় করলো। বড় করার পর আমি ইতিমধ্যে 4 বছর আমার কন্টিনিউ করার পর আমি ফিরে আসলাম বাড়িতে। আসার পর আমি যখন বাড়ি ঢুকেছি, আমার কন্যা সন্তান আমাকে ডাক দিয়ে, আব্বা বলে ডাক দিয়ে আমার কাছে ছুটে চলে এসেছে। আমাকে এসে জড়িয়ে ধরেছে, বলেছে, বাবা, জন্মের পর থেকে তোমার কথা শুনেছি মায়ের মুখ থেকে। মা তার বাচ্চাটারে সুন্দর করে প্রশিক্ষণ দিয়ে বড় করেছে। বাচ্চাকে বলেছে মা উম্মে জামিলা, নাম রেখেছে সুন্দর, উম্মে জামিলা, সুন্দরীর মা। এমন নাম রেখেছে কারণ বাচ্চাটা ছিল অত্যন্ত চমৎকার সুন্দর। মা তাকে শিখিয়ে দিয়েছে বাচ্চাকে, মা তোর বাবা ব্যবসার উদ্দেশ্যে বাইরে চলে গিয়েছে, 4 থেকে 5 বছর পর বাসায় ফিরবে। তোর বাবার আদেশ ছিল এমন এমন, অতএব তোর বাবা তোরে দেখলে বড় খুশি হয়ে যাবে। মা তার গোপন কথা তাকে বলে নাই, মা তাকে শিখিয়ে দিয়েছে বাবা আসলে বাবাকে জড়ায় ধরবে, বাবার সাথে ভালো ব্যবহার করবে, বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, বাবাকে বাবা বলে ডাকবে। তোমার বাবা অনেক সুন্দর, তোমার মতো দেখতে শুনতে অনেক সুন্দর তোমার বাবা। এভাবে মা তার বাচ্চাকে শিখিয়ে দিয়েছে সব কথাগুলি। শেখানোর পর বাবা যখন বাড়ি ফিরেছে, সঙ্গে সঙ্গে কলিজার টুকরা কন্যা সন্তান বাবাকে গিয়ে জড়ায় ধরেছে। জড়ায় ধরার পর বাবা তাকে নিয়ে সামনে নিয়ে বাড়িতে যখন চলে এসেছে, এসে বলতেছে এই কন্যাটা কার? মাকে যখন জিজ্ঞেস করেছে, বউকে জিজ্ঞেস করেছে, স্ত্রী জবাব দিয়ে বলতেছে এই কন্যা সন্তান তোমার। সঙ্গে সঙ্গে বললো এই সন্তানটা কেন আমার বাড়িতে? স্ত্রী বলল সবে মাত্র আপনি ব্যবসা থেকে বাসায় আসলেন, একটু শান্ত হন, একটু বসুন, বিশ্রাম করুন, আপনাকে নিরিবিলিতে সব আমি খুলে বলবো। এবার স্ত্রী সব শান্তশিষ্ট করার পর স্বামী যখন বিছানায় শুতে গিয়েছে, স্ত্রীও যখন শুয়েছে, দুইজনে যখন শুয়ে পড়েছে, বাচ্চাটারে মাঝখানে নিয়েছে। বাচ্চাটা একবার বাবার বুকের উপরে চড়ে, একবার মায়ের বুকের উপরে আসে, বাবার গালে চুমো দেয়, একবার ডান গালে চুমো দেয়, একবার বাম গালে চুমো দেয়, বাবার কপালে চুমো দেয়, বাবাকে বাবা বলে ডাক দিতে থাকে আর বলে, বাবা কতদিন হলো তুমি বাইরে চলে গিয়েছো, আমারে না দেখে কেমনে এতদিন থাকলে? বাবার সাথে যেমন করে মজার ছলে বাচ্চাটা গল্প করে, ঠিক তেমনই বলে মজার করে মিষ্টি করে বাবার সাথে এই বাচ্চাটা গল্প করতেছে। আবার কখনো মায়ের কাছে এসে ডাক দিয়ে বলছে মা, মা বলে ডাক দিচ্ছে, আবার বাবাকে বাবা বলে ডাক দিচ্ছে। মাকে এবার বাবা তার মাকে জিজ্ঞেস করলো, কেন তারে তুমি আমি যা বলেছিলাম তা করো নাই কেন? এবার মা বলতেছে, শোনো, আমি বাচ্চা পেটে ধারণ করেছি, লালন পালন করেছি, দীর্ঘ 10 মাস 10 দিন পেটে লালন ধারণ করেছি। এমন বাচ্চাটা প্রসব করার পর আমি দেখতে পেলাম এতই সুন্দর চমৎকার বাচ্চা, দেখতে তোমার মতো সুন্দর। তোমার কথা বারবার মনে পড়তো আমার কলিজার টুকরা যে কন্যা হয়েছে, এই কন্যাটি তোমার মতো অত্যন্ত চমৎকার সুন্দর চেহারা দেখতে, তোমার মায়ায় তো আমি পড়েছি।
যার কারণে আমি বাচ্চাটারে হত্যা করতে পারি নাই। যখন বাচ্চার দিকে তাকাই তখন তোমার চেহারা দেখতে পাই, বাচ্চাকে দেখে দেখে তোমাকে ভুলে থাকতে পারি, সেই জন্য বাচ্চাটারে মারতে পারি নাই। আর বাচ্চাটা দেখো কত সুন্দর করে ডাক ঢাক করে, কত সুন্দর তার চেহারা, তুমি তার দিকে একবার যদি মায়ার নজরে তাকাও বাচ্চাটার প্রেমে পড়ে যাবে, বাচ্চারে তুমিও মারতে পারবা না। বাবা এবার বলতেছে ঠিক আছে, রাত শেষ হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। এবার বাবা তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আম্মে জামিলাকে সুন্দর করে গোসল করায় দাও, কাপড় চোপড় পরায় দাও, আমি তার এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। মা তারে সুন্দর করে গোসল করায় দিল, সুন্দর জামা কাপড় পরায় দিল। দেওয়ার পর এবার মা জনমের মতো শেষ খাবার উম্মে জামিলার মুখে 2 টুকরা খাবার তুলে দিল। মা তো বুঝতে পেরেছে আজকে যা যত্ন করলাম জীবনের শেষ যত্ন, আমার স্বামী আমার কন্যাকে রাখবে না। কিন্তু বলার কোনো অধিকার নাই, বলতে গেলেই সমস্যা হয়ে যাবে, কারণ এমন একটা সমাজে নারীরা বসবাস করতো যেই সমাজে নারীর কথা বলার কোনো অধিকার ছিল না। স্বামী যা বলবে তাই, পুরুষ যা বলবে তাই, নারীর কোনো অধিকার ছিল না, এমন সমাজটা ছিল তখন। এই জন্য মা তার সন্তানকে বাঁচানোর জন্য বাবার কাছে তেমন কিছু বলতে পারছে না। মা তার সন্তানকে জনমের মতো সাজায় দিল, সুন্দর করে গোসল করায় দিল, সুন্দর জামা কাপড় পরায় দিল, শেষ খাবার 2 টুকরা খাবার তার মুখের মধ্যে তুলে দিল। জনমের মতো শেষ দেখাটা একবারে দেখে নিল। এবার বাবাকে হাতে তুলে দিল। এবার বাবা কত নিষ্ঠুর, কত নির্দয়, সলিদার টুকরা কন্যা সন্তানকে সাথে নিয়ে চলে গেল মরুভূমিতে চলে গেল, যেখানে মানুষ নাই, জন নাই, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। ঠিক এমন একটা গোপন জায়গায় চলে গেল, পাহাড়ের উপত্যকায় গিয়ে তার ভেতরে নিয়েছিল খন্তা ছুরি, গোপনে নিয়েছিল, সেখানে বের করে একটা গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত যখন খুঁড়তে শুরু করলো তখন কলিজার টুকরা কন্যা সন্তান উম্মে জামিলা বাবার পাশে বসে বসে দেখতেছিল। বাবার চতুর্পাশে ঘুরতেছে আর দেখতেছে। বাবা যখন গর্ত খুঁড়তেছে ঠিক সেই মুহূর্তে বাবার দাড়িতে, বাবার কপালে, বাবার মুখে চোখে, বাবার পিঠে, বাবার পেটে যখন পাথরের কুচিগুলি এসে পড়তেছিল, ঠিক সেই মুহূর্তে কলিজার টুকরা উম্মে জামিলা তার নিজের ছোট্ট জামা দিয়ে দিয়ে বাবার দাড়ি থেকে ময়লাগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দেয়, আবার বাবার চেহারা থেকে ময়লাগুলো ছোট্ট হাত দিয়ে মুছে দেয়, আবার বারবার তার বাবার পিঠের মধ্যে ময়লা পড়ে টান দিয়ে ফেলে দেয়। আর বাবাকে জিজ্ঞেস করে, বাবা এত কষ্ট করে ভর দুপুরে কেন তুমি এই গর্ত খুঁড়তেছো? বাবা ডাক দিয়ে বলে, উম্মে জামিলা এখানে অপেক্ষা করতে হবে না, ওই যে দূরে একটু গিয়ে বসো, এই গর্ত যখন শেষ হয়ে যাবে খোঁড়া তখন তোমাকে আমি ডাক দেব, দেখতে এসো। এবার গর্ত খনন করা যখন কমপ্লিট হয়ে গেছে, শেষ হওয়ার পর এবার বাবা নিষ্ঠুর নির্দয় পিতা কন্যা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও উম্মে জামিলা এসো, দেখে যাও গর্তের মধ্যে কি একটা যেন দেখা যায়। কন্যা ছোট্ট মানুষ, সহজ সরল মন, তার মনের মধ্যে কোনো ধরনের লুকাচুরি নাই। বাবার সহজ কথা সহজেই বিশ্বাস করে নিয়েছে। বলছে, বাবা গর্তের মধ্যে কি দেখা যায়, তুমি কি দেখেছ? কন্যা সন্তান যখন বাবার কাছে চলে এসেছে, সঙ্গে সঙ্গে নির্দয় পিতা পাষাণ হৃদয়ের মানুষটি এবার দাগিয়াতুল কালবি তার কন্যাকে পাথরে দিয়ে কন্যাকে গর্তের মধ্যে আস্ত করে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। উম্মে জামিলা গর্তের মধ্যে পড়ে গেল। কন্যা তখনও বুঝতে পারে নাই যে বাবা তার সাথে কি করবে। কন্যা পড়ে গিয়ে বলতেছে, বাবা আমারে গর্তের মধ্যে ফেলাই দিলে কেন? বাবা কোনো কথা বলে না। এবার বাবা চতুর্দিক থেকে আস্তে আস্তে করে পাথরের কুচি আর মাটি ফেলাতে শুরু করলো। ফেলতে ফেলতে যখন কন্যার কোমর পর্যন্ত চলে এসেছে, কন্যা তো বুঝতে পেরেছে আমার আর জীবনে ওঠা হবে না, এই কবর আমার শেষ জীবনের কবর। কন্যা বলতেছে, বাবা আমার মা বারবার তোমার কথা বলতো, তুমি কত সুন্দর, তোমার চেহারা কত সুন্দর, তোমার ব্যবহার কত সুন্দর, তুমি দেখতে কত সুন্দর, তোমার সুঠাম দেহের কথা, তোমার আচরণের কথা, তোমার চেহারার কথা মা আমাকে বারবার বলতো। আর আমি তোমার কত স্বপ্ন দেখে, তোমার কথা শুনে শুনে আমার বুকের মধ্যে স্বপ্ন লালন করতাম। আমি আমার বাবারে কোন দিন আমার বুকে ফিরে পাবো, বাবারে কোন দিন জড়ায় ধরতে পারবো, বাবাকে কোন দিন 2 চোখে একবার দেখতে পাবো, বাবাকে আদর করতে পারবো, এমন কথা ভাবতাম। কিন্তু আজকে বাবা তুমি যখন আমারে মেরে ফেলবা, ও বাবা আমি তোমাকে বলছি, ও আমার আব্বা আপনি আমাকে মেরে ফেলবেন না। আমি জানি এই সমাজে মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ও আমার বাবা আমি আপনার কাছে বলতেছি, আমারে মারবেন না, আমার গর্ত থেকে একবার বাঁচাইয়া দেন। আমি এই এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে চলে যাব, তোমার কাছে কোনোদিন মেয়ে বলে পরিচয় দিয়ে আসবো না, তোমাকে ও বাবা বলে কোনোদিন ডাকবো না। আমার আব্বা আমারে মারবেন না, আমার এখান থেকে উঠাইয়া দেন। কিন্তু নিষ্ঠুর নির্দয় সেই মুহূর্তে পাষাণ হৃদয়ের মানুষটি তখন
একটা একটা করে পাথর ফেলতে শুরু করলো। ফেলতে ফেলতে শেষ পর্যায়ে যখন উম্মে জামিলার মাথা পর্যন্ত ঢেকে যায়, ঠিক সেই মুহূর্তে আল্লাহর এই বান্দার উম্মে জামিলাকে হত্যা করবার জন্য যখন শেষ মাটিটুকুন চাপা দেয়, উম্মে জামিলার নিঃশ্বাস যখন শেষ হয়ে আসে, ঠিক সেই মুহূর্তে উম্মে জামিলা ডাক দিয়ে বলে, আব্বা, বাবা, আমারে আপনি শেষ করে দিবেন না এই দুনিয়া থেকে, আমার একটাবার সুযোগ দেন, আমি এই এলাকা ছেড়ে চলে যাব, কোনোদিন আপনার কাছে পরিচয় নিয়ে আসবো না। কিন্তু বাবা তার কথা না শুনে শেষ মাটি চাপা যখন দিল, পাথরটা যখন তার মাথার উপরে চাপা দিল, সঙ্গে সঙ্গে উম্মে জামিলা তার শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবে, ঠিক সেই মুহূর্তে বাঁচার জন্য আত্মচিৎকার করে উম্মে জামিলা কয়েকবার ডাক দিয়েছিল, আব্বা, ও আমার বাবা, তুমি আমারে মেরো না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা নবীজির কাছে যখন বর্ণনা করছিলেন, আল্লাহর নবী দাহিয়াতুল কলবির এই নিষ্ঠুরতার কথা শোনার পর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। নবীজি আর বলতেছিলেন, আহারে, কিভাবে একজন পিতা তার কলিজার টুকরা কন্যা সন্তানকে এমনি করে জীবন্ত কবর দিয়ে দিতে পারে। দাহিয়াতুল কলবি আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনের কন্যাকে হত্যা করার ঘটনা আপনার আদ্যপান্ত শোনালাম। আমার কন্যা সন্তানকে যখন আমি কবর দিয়ে দেই, জীবন্ত কন্যাটার যখন নিজের হাতে তার মৃত্যুকে নিশ্চিত করলাম, তখন আমার কন্যা আমাকে বাবা বলে যা ডাক দিয়েছিল, ওই ডাক আজও পর্যন্ত আমার কানে ভাসে। আমি যখন বিছানায় শুতে যাই তখন সেই ডাকটা শুনতে পাই, যখন নিরিবিলি বসে থাকি তখন সেই ডাকটা শুনতে পাই। হঠাৎ করে এই ডাকটা যখন আমার মনে আসে, পারি না, স্থির থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি যে কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছি, আমার নিজের কন্যাকে নিজের হাতে হত্যা করার এই কবিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়ে বলেন, আমার সাহাবী দাহিয়াতুল কলবি, শোনো, যেই দিন তুমি কালেমা পড়েছো, ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছো, তওবা করেছো অন্তর থেকে, আমি রাসূল সাক্ষ্য দিলাম, যেই দিন থেকে তুমি ইসলাম কবুল করেছো, তোমার তওবা এমন তওবা কবুল হয়েছে, তোমার ইসলাম কবুল করে এতটাই বিশুদ্ধ হয়েছে, তওবা এতটাই বিশুদ্ধ হয়েছে, তোমার অতীতের জিন্দেগির যত গুনাহ করেছো, কন্যা সন্তান হত্যা করা থেকে শুরু করে সকল গুনাহ রব্বুল আলামিন মাফ করে তোমারে জান্নাতি বানায় দিছে। বলুন সুবহানাল্লাহ। এই দাহিয়াতুল কলবির তওবা আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, এতটা মর্যাদা রব্বুল আলামিন দাহিয়াতুল কলবিকে দান করলেন তওবা করার বিনিময়ে, ইসলাম কবুল করার বিনিময়ে। পরবর্তীতে যখন আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল যখন ওকে নিয়ে আসতেন, তখন আর অন্য কারো সুরত ধরে আসতেন না, তখন স্বয়ং এই দাহিয়াতুল কলবির সুরত ধরে নবীর কাছে ওকে নিয়ে আসতো। বলুন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়াই দিয়েছেন, অথচ কত বড় গুনাহ করলো সে, নিজের কন্যা সন্তানকে হত্যা করে ফেলেছে, তবুও হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ আল্লাহ। খবরদার, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি আল্লাহর কাছে আশা করো, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যেই সমাজের কথা আপনাদেরকে বলছিলাম, যেই সমাজের ইতিহাস আপনাদেরকে শোনালাম, সেই সমাজে নারীর কোনো সম্মান ছিল না। যদি সম্মান থাকতো, যদি আত্মমর্যাদা থাকতো, যদি তাদেরকে অধিকার দেওয়া হতো, তাহলে তো মা তার বাচ্চাটারে তার স্বামী খুনির হাতে তুলে দিতে পারতো, প্রতিবাদ জানাতো যে না, আমার সন্তানকে আমি কখনো তোমার হাতে দিতে পারি না, তুমি তার হত্যা করবা, কোন অধিকার? নিজের কন্যা সন্তানের জীবন বাঁচাবে, এই কথাটুকুন বলবার মতো অধিকার সেই জাহিলি সমাজে মা বোনদেরকে দেওয়া হয় নাই। ওই সমাজে মেয়েরা জন্মগ্রহণ করলেই মায়ের প্রসব নালীর পাশেই বাচ্চাকে কবর দেওয়ার জন্য গর্ত করে রাখত। ঠিক সেই সময়ে নারীর কোনো মর্যাদা ছিল না। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে মর্যাদা দিলেন ইসলামের মধ্যে এনে, যে তারা যারা ইসলাম কবুল করবে তাদেরকে কখনোই হত্যা করা হবে না। সে নারী হোক চাই পুরুষ হোক, আল্লাহ তাআলা নারী এবং পুরুষের উভয়ের বেঁচে থাকার অধিকার সমান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওই সময়ের সমাজে, ওই জাহিলিয়াতের সমাজে নারী তার পিতার সম্পত্তিতে ভাগ পেত না, ভাইয়ের সম্পত্তিতে ভাগ পেত না। স্বামী মারা গেলে, পিতা মারা গেলে সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়া হতো। এরপর তাদেরকে ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা হতো।
যেমন খুশি তেমন করে ব্যবহার করা হতো, তার কোনো অধিকার ছিল না। কিন্তু আজকে আমাদের নারীদের মর্যাদা ইসলাম কত বাড়ায় দিয়েছে। আজকে নারী তার পিতার কাছ থেকে ভাগ পায়, সম্পত্তির ভাগ দিয়েছে কে? ইসলাম। অথচ এই নারীর সম্পত্তিতে কোনো ভাগ ছিল না। ইসলাম দিয়েছে নারী সে পিতার সম্পত্তিতে ভাগ পাবে, স্বামীর সম্পত্তিতে ভাগ পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, মায়ের কাছ থেকে পাবে, আবার মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে। আবার বিয়ে করার পর সমস্ত তার ভরণ পোষণের দায়িত্ব আর তার উপরে থাকে না, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব থাকে তার স্বামীর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এই সম্মান দিয়েছে কে? ইসলাম। কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আল্লাহ দিয়েছে সম্মান, আমাদের নবী দিয়েছে তাদেরকে সম্মান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমানি মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত ওই জাহেলিয়াতের জামানায়, তখন পুরুষদের মুখ চোখ কালো হয়ে যেত, যে মুখ দেখাবো কামনে। সমাজের লোকেরা আমাকে মেয়ের পিতা বলবে, আমার আত্মমর্যাদা কোথায় রাখবো? সেলফ রেসপেকটেশনের জন্য সে কখন কি করত? নিজের কন্যাকেই মেরে ফেলত। এমন একটা সমাজ ছিল। কিন্তু আজকে আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, যে নারীদের সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নারীদের গায়ে কথায় কথায় হাত তুলবেন না, সেই নারীদেরকে কথায় কথায় মারবেন না, সেই নারীদেরকে কথায় কথায় তালাক দিবেন না। আল্লাহ তাআলা কোরআনে নারীদের ব্যাপারে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিগাইবি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ বলছেন, পুরুষকে নারীর উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে বটে, তাদের একের উপরে আরেককে মর্যাদা দেওয়া হয়েছে। নারীর উপর পুরুষের মর্যাদা দেওয়া হয়েছে, পুরুষকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র শাসন করার জন্য নয়, তার অধিকার প্রতিষ্ঠার জন্য, তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য, সবকিছুর জন্য অধিকার দেওয়া হয়েছে পুরুষকে, এবং মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ, আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ এই জন্য যে এই পুরুষরা তার স্ত্রীর জন্য সম্পদ ব্যয় করে, সন্তানের জন্য ব্যয় করে, মেয়ের জন্য ব্যয় করে। একটা পরিবারের সম্পদ খরচ করে কে? মা বাপ ব্যয় করে, বাবা ব্যয় করে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াই দিয়েছেন এবং কর্তৃত্ব দান করেছেন নারীদের উপরে। নারীদের কাজ কি? ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিগাইবি বিমা হাফিযাল্লাহ। আর তারা কি করবে? তারা নেককারিনী হয়ে যাবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ যা তাদেরকে হেফাজত করতে বলেছেন তার হেফাজত করবে। স্বামীর কথা হেফাজত, স্বামীর কথার আমানত সে হেফাজত করবে। স্বামীর সম্মান তার কাছে আমানত, স্বামীর কথা তার কাছে আমানত, এবং তার লজ্জাস্থান তার কাছে আমানত, এগুলি সে হেফাজত করবে। তার মানে স্বামীর সম্মান, মান সম্মান তার কাছে আমানত, সেটার হেফাজত করবে, খেয়ানত করবে না। কথায় কথায় গ্রামের হাজারো মেয়ে নিয়ে এক জায়গায় বসে গীবত শেখায়ত করে স্বামীর দুর্নাম করবে না। আমাদের সমাজে বোধহয় না, এখানে আছে? হ্যাঁ, এটা করা যাবে না। অর্থাৎ স্বামীর সম্মান তার কাছে আমানত স্বরূপ কোনো মেয়ে যেন তার স্বামীর সম্মান নষ্ট না করে। দুই, তার লজ্জাস্থানের হেফাজত করবে। বৈধভাবে যে দাম্পত্য জীবন শুরু হয়েছে, এই লজ্জাস্থানের খেয়ানত করা যাবে না, অন্য কারোর সাথে এটার সম্পর্ক রাখা যাবে না। তিন, স্বামী যদি তাকে কোনো কথা বলে, যদি বলে দেয় আমার এই কথাটা আমানত রাখবে, কারো কাছে প্রকাশ করবে না, তার জীবন চলে যাবে, কিন্তু সে স্বামীর কথার আমানতের খেয়ানত করবে না, স্বামীকে অসম্মান করবে না। এরপরে এত কিছু করার পরে যদি আপনার মধ্যে বনিবনা না হয়, তাহলে কি করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। এরপরে যদি না হয় কি করবেন? আল্লাহ তাআলা বলেছেন, যদি এরপরে তাদের মধ্যে আশঙ্কা মনে করো যে তাদের সাথে তোমাদের বনিবনা হচ্ছে না, একটা কঠিন সংকেত পাচ্ছ যে তোমাদের মধ্যে একটা সমস্যা হতে পারে, বিশৃঙ্খলা হয়ে যেতে পারে, পরিবার নষ্ট হয়ে যেতে পারে, সম্মান নষ্ট হয়ে যেতে পারে, তাহলে এটা হওয়ার আগেই যদি বুঝতে পারো, তাহলে কি করো? নুশুজাহুন্না ফাইযুহুন্না, তাহলে একটু তার সাথে ওয়াজ নসিহত করো। স্ত্রীকে কি করো? ওয়াজ নসিহত করো, তাকে ভালোবাসো, তাকে উপদেশ দাও, তাকে বলো তুমি আমার সাথে যে বিষয়টা নিয়ে বনিবনা হচ্ছে না, আসলে এই বিষয়টা নিয়ে সমস্যাটা কি, তোমার নাকি আমার? একটু এসো, বসি, আলোচনা করি, তুমিও বলো আমিও বলি, আমার কি ভুল তুমি দেখতে পাচ্ছ,
তা তুমি বলো, আর তোমার ভুল আমার কাছে যেমন হচ্ছে আমি তোমার কাছে বলছি, দেখি দুইজনের মধ্যে যার ভুল আছে তার দুইজনে উভয়ে সংশোধন করে নেব। এভাবে একে অপরের প্রতি নসিহত করতে বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। দুই, এটাতে যদি না হয় ওয়াজ করে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজ, যদি দেখলেন ওয়াজ নসিহত করেও আপনাদের সম্পর্ক টেকসই হলো না, সমাধান হলো না, তখন এবার আপনি কি করবেন? তার বিছানাটা আলাদা করে দিবেন। হয় দুই ঘরের মধ্যে করতে পারেন, অথবা একই ঘরের মধ্যে বিছানা আলাদা থাকবে। আপনি এক জায়গায় থাকবেন, সে আরেক জায়গায় থাকবেন। সে দুইজনের মধ্যেই তখন, এটা আল্লাহ তাআলার কত বৈজ্ঞানিক সম্মত পদ্ধতি, যে এর মাঝেই দেখা যাবে কিছুদিন আলাদা থাকলেই হয় স্ত্রী তার ভুল বুঝতে পারবে, আর না হয় স্বামী তার ভুল বুঝতে পারবে। কারণ একে অপরের প্রতি একটা আকর্ষণ আছে, একটা টান আছে, আলাদা একটা সম্পর্ক আছে। ওই সম্পর্কের কারণে তখন ছোট ছোট ভুলগুলি সে মাফ করে দিতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা বিধান করে দিলেন, আগেই কঠিন সিদ্ধান্তে যেও না। যদি তোমার উপদেশে কাজ না হয়, তখন তাকে কি করে দাও? বিছানাটা আলাদা করে দাও। তার মানে এই না যে আপনি বিছানা আলাদা করে দিচ্ছেন বলে এখন তার খাবার দিবেন না, কাপড় দিবেন না, বকাবকি করবেন, কথা বলবেন না, এমনটা না। বিছানা আলাদা করে দিয়েছেন, সব খোঁজ খবর রাখবেন, কিন্তু তার সাথে যাবেন না। অথবা কথাও আপনার কিছুদিন বন্ধ রাখতে পারেন, দুইজনে চুপ করে থাকতে পারেন সংশোধন হওয়ার জন্য। যদি দেখেন বিছানা আলাদা করলেন তবুও হলো না, এবার যদি সত্যি যদি আপনার স্ত্রীর দোষ থেকে থাকে, তাহলে এবার আপনি একটু অদ্রিবুহুন্না, এবার একটু আঘাত করতে পারবেন। তার মানে এই না যে চোর পিটাবেন, ডাকাতের মতো মারবেন, চোখ ফুলায় দিবেন, গাল যা আছে চেহারা সব নষ্ট করে দিবেন, মাথা ফাটায় দিবেন, পা ফাটায় দিবেন, এমন মার দেওয়া হারাম। এমন মার দেওয়া কি হারাম? আপনাকে তো মারার অধিকার দিয়ে বিয়ে দেওয়া হয়নি। আপনি যে বউয়ের গায়ে হাত তুলছেন, 2-4 চোট থাপ্পড়, এটা হতে পারে হালকা করে মারছেন, কিন্তু আপনি তাকে যে চোরের মতো পিটাবেন, তার দেহ ক্ষতবিক্ষত করবেন, আপনাকে এই অধিকার দিয়ে কি বিয়ে দেওয়া হয়েছে? আপনি কি বিয়ে করার সময় শর্ত দিয়েছিলেন, আপনার কন্যা মেয়ে আমার বাড়িতে যাওয়ার পর আমার সাথে বনিবনা না হলে আচ্ছা মতো পিটাইয়ে চোর কোবান কোবাই আপনার বাড়িতে পাঠাবো, হইলে বিয়ে দেন না হইলে দেন না, একথা বলে আনছিলেন? তাহলে মারেন কেন? অনেক দেখা যায়, আপনারা ভালো মানুষ, আপনারা করেন না, পত্রিকায় দেখা যায়, ফেসবুকে এখন দেখা যায়, সোশ্যাল মিডিয়া তো দেখা যায়। তো এই কাজটা করবেন না, মেয়েদেরকে পিটাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে মারো, মৃদু আঘাত করো, হালকা হালকা, যাতে সে বোঝে যে আমাকে শাসন করতে চাইছে। ঠিক আছে? যদি এটাও না হয়, এবার পরিবার, ওই পক্ষের পরিবার ডাকার পর পরামর্শ করে তারপরে কঠিন সিদ্ধান্ত নাও। তারপরেও তালাক দেওয়ার সিদ্ধান্ত যেও না। এর মাঝে দুই পরিবার আলোচনা করার পরে যদি কিছুদিন বিচ্ছিন্ন থাকা লাগে, উভয় পরিবার যদি বিচ্ছিন্ন থাকতে রাজি হয়, কিছুদিন বিচ্ছিন্ন থাকুক, বা মেয়ে বাপের বাড়ি যাবে, ছেলে ছেলের বাড়ি থাকবে, এরপরে যদি সমাধান না হয়, এরপরে যদি আপনি তালাক দিতে চান, তবুও তালাক আবার একবারে দিতে পারবেন না। আমাদের সমাজে তালাক দেয় এক বৈঠকে 14 তালাক, শুধু 14 তালাক বলে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকম বলে কিনা? এরকমের তালাকের বিধান নাই। এটা হলো জুলুম। যে বলতেছে যে জুলুম করছে, সে জালেম। তালাক দেওয়ার নিয়ম হলো, আপনি তার সাথে প্রথম তোহরে তালাক দিবেন একটা। কয়টা তোহর বোঝেন? প্রথম তোহর বোঝেন? পবিত্র সময় বোঝেন? না গরু ছাগলের মতো যা খুশি তাই করলেন আর হয়ে গেল? মেয়েদেরকে তালাক দেওয়ার সময় আপনার যে ইদ্দতের মধ্যে তার সাথে সম্পর্ক হয়েছে, যে সময়ের মধ্যে আপনার তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, সেই সময়ের মধ্যে তালাক দিতে পারবেন না। পবিত্র হতে হবে আগে, তারপর 1 তালাক দিবেন। 1 তালাক দেওয়ার পর দেখছেন এখনো সে সোজা হয় নাই, আবার অপেক্ষা করবেন, ওই মধ্যে আর যাবেন না তার কাছে, আবার ইদ্দত হবে, মেনস্ট্রুয়েশন হবে, দ্বিতীয় তোহরে এসব ভালো হচ্ছে না, দ্বিতীয়বার গিয়ে এখনো সংশোধন হচ্ছে না, আপনার ইচ্ছা তালাক দেওয়ারই, তখন দ্বিতীয় তোহরে আর 1 তালাক দিবেন। তারপরে তার কাছে যাবেন না, অপেক্ষা করবেন, দেখছেন এখনো সে সংশোধন হয়নি, সবকিছু দিকে করা শেষ,
এখনো হয়নি, অপেক্ষা করবেন, আবার 3 তোহর আসবে, তৃতীয় মিনিস্ট্রেশন হবে, হওয়ার পর সে পবিত্র হবে, তারপর আবার 1 তালাক দিবেন। এটা হলো 3 তালাকের নিয়ম। আর আমরা আরে আজকে রাতে তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, সকালে উঠে কোনো একটা জিনিস নিয়ে বনিবনা হয়নি, গন্ডগোল, 1 তালাক 2 তালাক 3 তালাক, তো 14 গোষ্ঠী তালাক দিয়ে শেষ করে দিই। আর 2-4 দিন পরে এখন হুজুরের কাছে যাবে, এখন হুজুর ভুল করে রাগ করতে তালাক দিয়ে দিয়েছি হুজুর, এখন তো তালাক কি শক করে দেয় নাকি? ওটা তো রাগ করে দেয় নাকি, ওটা শক করে দেয়? কি শক করে দেয়? আপনি যখন পাখিকে গুলি করেন তখন তো লাগানোর জন্যই করেন, নাকি এরকম করেন যে না গুলি করতেছি পাখির যেন সাইড দিয়ে দেয়, পাখি যেন না লাগে, এই জন্য করেন নাকি? হ্যাঁ, জমিনে যখন আপনি বিষ ছিটান, ঘাস মারা ওষুধ যে ছিটান জমিনে, এই ঘাস মারা ওষুধ কি এই জন্য দেন যে যা দিছি কিন্তু ঘাস যেন সব না মরে, এই জন্য দিচ্ছেন? ঘাস মারার জন্য তো দিচ্ছেন নাকি? তো যেটা যে উদ্দেশ্যে দেন সেটা সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ করবে। সুতরাং তালাক আপনি কি উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্য অনুযায়ী সেটা বাস্তবায়ন হবে। অতএব খবরদার, আমাদের সমাজে এই যে তালাকের প্রথা চালু আছে অন্যায়ভাবে, জুলুম তালাক, এই তালাক থেকে বের হয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। তওবার পুরস্কার সম্পর্কে 4টি পয়েন্ট আপনাদেরকে বলতে চেয়েছিলাম, তার মধ্যে একটি কথা বলেছি, তা হচ্ছে এই যে আল্লাহ তাআলার কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলিকে পরিবর্তন করে দিয়ে নেকি দান করে আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা তওবা করব যেন আমাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। আর তওবার শর্ত হলো 3টা, আর বান্দার সাথে যদি হকের সম্পর্ক থাকে তাহলে হবে তওবার শর্ত 4টা। আল্লাহর ইবাদত যদি কোনো আপনি না করেন, অর্থাৎ নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, এগুলির হক আল্লাহর সাথে, কার সাথে? এর জন্য আপনাকে তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহকে বলতে হবে, আল্লাহ যা অন্যায় করেছি আর করব না, আমি যে গুনাহ করেছি এর জন্য আমি অনুতপ্ত, এখন থেকে এই গুনাহ আর করব না, তুমি আমারে মাফ করে দাও। প্রথমে নিজের গুনার স্বীকৃতি দিবেন, অনুতপ্ত হবেন। 3 নম্বর প্রতিজ্ঞা দিবেন যে আমি আর এই গুনাহ করব না। এরপরে ওই ইবাদতগুলো যেগুলো ছেড়ে দিয়েছিলেন সেই ইবাদতগুলোকে কন্টিনিউ করবেন, চালু করবেন, তাহলে তওবা কবুল হয়ে যাবে। আর যদি বান্দার সাথে তওবার সম্পর্ক থাকে এরকম, আপনি কারো সম্পদ মেরে দিয়েছেন, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো গালে থাপ্পড় দিয়েছেন, কাউকে খুন করেছেন, কারো টাকা পয়সা মেরে দিয়েছেন, এরকম যদি হয়ে থাকে, অর্থের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে যার কাছ থেকে অর্থ অন্যায়ভাবে নিয়েছেন তার কাছে অর্থ ফিরাই দিয়ে মাপ চেয়ে আসতে হবে। অথবা কারো গায়ে যদি হাত তুলে থাকেন, তার কাছে গিয়ে বলতে হবে, ভাই আমি ভুলবশত, অহংকার বশত, আমার হিতাহিত জ্ঞান শূন্য হওয়ার কারণে আমি রাগের বশে আপনাকে একটা থাপ্পড় দিয়েছি, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছে এসেছি মাপ চাইতে। একা একা গোপনে তার কাছে গিয়ে মাপ চান, আশা করি সে মাপ করে দিবে। যদি সে রাজি না হয়, নিজের গালটা পাতায় দিয়ে বলেন, তোমার একটা মেরেছিলাম, তুমি আমার একটা মারে আমাকে শোধ করে দাও, তবুও আমি পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে চাই না। আশা করি আমাদের পৃথিবীতে এখনো এমন অনেক বান্দা আছে যার কাছে মাপ চাইলে সে বান্দা আপনাকে ফিরাই দিবে না, আপনাকে মাফ করে দিবে। আর এই বান্দা মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তওবা কবুল করে নেবে। সুতরাং যতটুকুন কথা আপনাদেরকে বুঝালাম, আমার আজকের আলোচ্য বিষয় এটাই ছিল যে আমরা যত অন্যায় করি না কেন, আমরা হতাশ হব না। কি হব না? হতাশ হব না। মাফ করার জন্য যিনি আছেন তিনি কে? আল্লাহ। তার কাছে যদি তওবা করি, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তিনি বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। তুমি যতই গুনাহ করো না কেন, আমি রব্বুল আলামিন তোর সব জীবনের গুনাহ মাফ করে দেব যদি তওবা করিস। তওবা করার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে দেন। শিরকের গুনাহ, কুফরের গুনাহ, কবিরা গুনাহ, যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আমিন। 3 মাস 10 দিনের ভিতর বিবাহ হয়, তাহলে কি তার বিবাহ হবে? ইসলামের দৃষ্টিতে এমন অবস্থায় যদি বিয়ে হয় তাহলে কি হবে, কি জানা হবে? আমাদের এলাকায় এরকম বহু ঘটনা ঘটেছে, তাই নাকি? আচ্ছা, এগুলো তো খুব খারাপ কথা। বহু ঘটনা ঘটছে আর আজকে প্রশ্ন করতেছেন মানে? একটা ঘটনা ঘটার আগেই তো প্রশ্ন করা দরকার ছিল। এতদিন পরে কেন? এটা বিয়ে হবে না, এই ইদ্যতের আগে বিয়ে হবে না, এই বিয়ে ভেঙে যাবে, তওবা করতে হবে। যারা এটা করেছেন তারা তওবা করুন। তওবাকারীকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন।
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। এই বিয়ে আপনাদের হবে না। তওবা করে এটা নতুন করে আবার বিয়ে পড়ায় নেবেন, সুন্দর করে ইদ্দত পালন করে বিয়ে পড়ায় নেবেন। যেটা করেছেন ভুল করেছেন, বুঝতে পারছেন? জি, কই গেল? আমি যদি তওবা করি, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আপনার আমার মর্যাদাও বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো সাজ্জাদ ভাই তার মা বাবার জন্য 500 টাকা দান করেছেন। ছেলের জন্য 500 টাকা দান করেছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার দানকে কবুল করেন, আমিন। যে উদ্দেশ্যে দান করেছেন তার উদ্দেশ্যকে কবুল করুন, বলুন আমিন। 2 নম্বর পুরস্কার হলো যে ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে বান্দা তওবা করবে, তওবাকারীকে রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার হলো তাকে জান্নাত দান করবেন। যেই জান্নাত, এমন জান্নাত দিবেন যে জান্নাতে নদী থাকবে, ঝর্ণা থাকবে, এমন জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জান্নাতের কথা শোনার পরে আপনি আবার ভাবতেছেন জান্নাত তো পাবোই। জান্নাতের মধ্যে কোয়ালিফিকেশন থাকবে, ক্যাটাগরি থাকবে, উন্নত থাকবে, একটার উপর আর একটার মর্যাদা থাকবে। এরকম মর্যাদা সম্পন্ন জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আর জান্নাত পাওয়া মানে কি জানেন? এই দুনিয়াতে আপনি অনেক কিছু আশা করেছেন, সেই আশা পূরণ হয়নি, কিন্তু জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আপনার মনের প্রত্যেকটি আশাকে পূরণ করে দিবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পর বান্দা যত মনের ইচ্ছা করবে, তার মনের মধ্যে ইচ্ছাটা উকি দেওয়ার সাথে সাথে, ইচ্ছা শুরু হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার মনের ইচ্ছা পূরণ করার জন্য মুখে প্রকাশ করার আগেই তার সামনে হাজির করে দেবেন। জান্নাত দান করবেন আল্লাহ তাআলা। 3 নম্বর পুরস্কার ইয়াউমা লা ইয়াখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আল্লাহ তাআলা তওবাকারী মুমিন বান্দাদেরকে হাসরের ময়দানে সম্মানিত করবেন, নবীদেরকে সম্মানিত করবেন। হাসরের মাঠে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা থাকবে সর্বোচ্চ। আমাদের নবীকে দিয়ে, আমাদের উম্মতদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। কিন্তু সেই হাসরের ময়দান যেদিন শুরু হবে, সেই দিন মানুষের মাঝে যারা অন্যায়কারীদের মধ্যে বিভিন্ন শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে যাবে এবং অপরাধীরা জাহান্নামের আযাবের গড়গড়ানি আওয়াজ শুনে, তেজস্বী আওয়াজ শুনতে পেয়ে তারা চিৎকার করতে থাকবে। তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেছেন সেই দিন জালেমেরা হাতে আঙ্গুল কামড়াতে থাকবে। জালেম যারা, তারা হাতের আঙ্গুল কামড়াতে থাকবে আর বলবে দুনিয়াতে অমুককে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, ওই লোকটাকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণেই তো আজকে আমি জাহান্নামে এসেছি। তাকে যদি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। কাফেররা বলবে ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে এই জাহান্নামের কঠিন আযাবে আমাকে গ্রেফতার হতে হতো না, জাহান্নামে আমাকে জ্বলতে হতো না। আবার কেউ কেউ বলবে আমি যদি পশু পাখি হয়ে যেতাম আজকে জাহান্নামে যেতে হতো না আমাকে। সেদিন আল্লাহ তাআলা একটা ছাগল যদি আর একটা সিংহীন ছাগলকে যদি আপনার ঢিস দিয়ে থাকে, গুতা দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা হাসরের দিন 2টা ছাগলকে দাঁড় করাবেন। দুনিয়াতে যে সিংওয়ালা ছাগলটা সিংবিহীন ছাগলটাকে গুতা দিয়েছিল, আল্লাহ তাআলা হাসরের দিন যার শিং ছিল না তাকে শিং দিয়ে, আর যার শিং ছিল তার শিংহীন করে দিয়ে বলবে তুই এখন তার একটা গুতা দিয়ে। এরকম ভাবে বাঘ, শিয়াল যা আছে সবার বিচার এভাবে, গরু সবার বিচার এভাবে করে করে তাদেরকে মিশাই দিবেন, মাটি বানায় দিবেন। এগুলো দেখবে কাফেররা, আর বলবে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে আমার বিচারটা এরকম হয়ে শেষ হয়ে যেত, জাহান্নামে জ্বলতে হতো না। এমন কঠিন বিচার যখন শুরু হবে তখন আল্লাহ তাআলা আবার যারা মুমিন বান্দা, তওবাকারী মুমিন বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা আমলনামা যখন দিবেন, আমলনামা দেওয়ার হতে 2টা ক্যাটাগরি, একটা ডান হাতে আর একটা বাম হাতে আসবে। যারা ডান হাতে আমলনামা পাবে
আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইসলামুনা ফাতিলা। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং তারা সেই সব লোক যারা তাদের আমলনামাগুলি পাঠ করবে, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। এই আমলনামা পাওয়ার পর কি করবে? এই আমলনামা পাওয়ার পর তারা পাঠ করতে থাকবে আর দৌড়ে চলে যাবে তার পরিবারের কাছে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তার পরিবারের কাছে দৌড়ে যাবে আমলনামা নিয়ে আনন্দের খুশিতে। দৌড়ে গিয়ে বলবে আমার আমলনামাটা পড়ো, দেখো আমি কত সুন্দর কাজ করে এসেছি। সবাই আনন্দে খুশি হয়ে যাবে আর একে অপরকে বলবে আমি জানতাম আমার হিসাব দিতে হবে, পরকালে উঠতে হবে, এই জন্য দুনিয়ায় আমি নেক কাজ করেছিলাম, এর বিনিময়ে আজকে দেখো আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছে। একে অপরে খুশি হয়ে যাবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আনন্দে খুশিতে একে অপরের সাথে মিশে যাবে এবং জান্নাতে একসাথে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবেন ও ঈমানদার বান্দারা, তোমরা যারা তওবা করে এসেছো, নেক কাজ করে এসেছো, তোমাদেরকে তোমাদের নেক কাজের বিনিময়ে জান্নাত দিলাম। কুলু ওয়াশরাবু হানিআম, এখন তোমরা খাও, পান করো, মজা করো, আনন্দ করো, ফুর্তি করো। এটা এই জন্য তোমরা পেয়েছো কারণ ইতিপূর্বে তোমরা এর জন্য কাজ করে এসেছিলে। সুবহানাল্লাহ। তোমরা নামাজ পড়েছো, তোমরা অন্যকে ধোঁকা দাওনি, পর্দায় ছিলে। একই কথা মেয়েদের ক্ষেত্রেও। শুধু জান্নাতে পুরুষরাই যাবে নাকি মেয়েরাও যাবে? কথা বলে না, মেয়েরাই যাবে। শুধু পুরুষরা যাবে না মেয়েরাও যাবে? মেয়েরাও যাবে। মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মেয়েরাও একই কথা। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন তোমাদের পূর্বের কাজের বিনিময়ে জান্নাত পেয়েছো। তোমরা দুনিয়াতে নামাজি ছিলে, পর্দায় ছিলে, স্বামীর আনুগত্য করেছিলে, লজ্জাস্থানের হেফাজত করেছিলে, রমজানের রোজা রেখেছিলে। এই কাজগুলি করার কারণেই তো আজকে তোমরা জান্নাত পেয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও, পান করো, আনন্দ করো, ফুর্তি করো। কুতুফুহা দানিয়া, সমস্ত ফল ফলাদি আল্লাহ তাআলা তাদের চোখের সামনে এনে দিবেন। মন যা চাইবে খেতে, যা পেতে চাইবে, যা খেতে চাইবে, যা দেখতে চাইবে, যেখানে ঘুরতে চাইবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ করার জন্য সার্বিক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে ব্যক্তিকে প্রধান মেহমান রেডি হয়েছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে 3 নম্বরে পুরস্কার কথা বললাম। হাসরের দিন আল্লাহ তাআলা তওবাকারীদেরকে সম্মানিত করবেন। কি করবেন? সম্মানিত করবেন। সম্মানিত করে তাদেরকে জান্নাত দান করবেন। নবীদেরকে যেমন অপমান করবেন না, নবীদের স্থান যেমন সম্মানের, ঠিক তওবাকারী মুমিন বান্দার স্থানও হবে সম্মানের। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের মাঠে তওবাকারী মুমিন বান্দাকে নূর দান করবেন। ডান থেকে এবং সামনে থেকে এবং ডান দিক থেকে নূর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ডান থেকে এবং সামনে থেকে নূর দান করবেন। এই নূরের আলো দেখে দেখে এই বান্দাগুলি ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সেই কথা। সমস্ত হাসরবাসীকে বিচার হিসাব করার পর আল্লাহ তাআলা সবার সামনে মুমিন বান্দাদেরকে ডেকে এনে এক জায়গায় তাদেরকে নূর দান করবেন। নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো দান করবেন। এই আলোটা যখন দিবেন, কারো আলো দিবেন বৃদ্ধাঙ্গুলিতে, কাউকে দিবেন পায়ের তালু পর্যন্ত, কাউকে দিবেন পা থেকে মাথা পর্যন্ত, কাউকে দিবেন তার আমল যত বেশি তার নূর হবে তত বেশি। বিশাল বড় এরিয়া নিয়ে কাউকে নূর দান করবেন। নূর দেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন এবার সামনের দিকে জান্নাতের দিকে দৌড়াও। এবার জান্নাতের দিকে দৌড়াতে থাকবে। জান্নাতের দিকে যখন দৌড়াতে থাকবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তার নবীকে বলছেন সেদিন দেখতে পাবে মুমিন পুরুষ এবং মুমিনা নারীদের ডানে থেকে এবং সামনে থেকে নূরের ঝমক চলকাচ্ছে। তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন এটাই হলো তাদের সবচেয়ে বড় সফলতা যে তাদেরকে জান্নাত দেওয়া হয়েছে। যখন তাদেরকে নূর দেওয়া হবে, এই নূর নিয়ে যখন ওরা সামনের দিকে চলতে থাকবে, তখন এদেরকে দেখে দেখে মুনাফিক যারা
দুনিয়াতে যারা কবিরা গুনাহ করেছে, মুনাফিক ছিল, ধোঁকাবাজ ছিল, বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, যারা দুনিয়াতে যারা ইসলামের বিরোধিতা করেছে, এরাও তখন তার পেছনে নেবে। আমাদের দেশে দেখবেন সপ্তাহে একদিন নামাজে যায়, কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করে পরিচয় দেয়। এমন আছে না ধোঁকাবাজ? ওকে নামাজের কথা বলবে আরে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার কবরে জবাব আমি দিব, তোর কি? এরকম বলার লোক নাই? ওকে ভালো কথা বলবেন, ও আপনাকে উল্টো কথা শোনায় দেবে। এইরকম লোকগুলা সেই দিন পিছনে ধরবে। সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের বিরুদ্ধে কথা বলেছে, মানুষের তৈরি করে আইন ও কানুন প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এরা সেদিন উঠবে। এই যারা আলো পেয়েছে, মুমিন মুমিনা নারী, এদের আলো দেখে দেখে এদের পিছনে পিছনে ওরাও যেতে থাকবে। যখন যেতে থাকবে, আল্লাহ তাআলা একটা কাণ্ড ঘটায় দিবেন। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন এইভাবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। এরা যখন দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে যখন চলে যাবে, তখন আল্লাহ তাআলা এমন একটা জায়গায় তখন যাবে, সেই জায়গাটা যাওয়ার পর আল্লাহ তাআলা তাদের সামনে একটা প্রাচীর ফেলে দিবেন। ফাদুরিবা বাইনাকুম বিসুরিন লাহু বাব। যখন আল্লাহ তাআলা দেখতেছে মুমিন আর মুনাফিক এক জায়গায় হয়ে একদল আলো নিয়ে যাচ্ছে, আর একদল আলো দেখে দেখে পিছনে বিছাই দৌড়াচ্ছে। এর কোনো আলো নাই, পরের আলোর উপর চলতে চায়, পরের উপরে খেতে চায়, প্যারাসাইট, পরজীবী আছে না এরকমের? এরা এরকম চলতে চায়। তখন আল্লাহ তাআলা মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিবেন। এটাকে বলা হয় আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এটা আড়াল হয়ে থাকবে। ওখানে যাওয়ার পর এই প্রাচীরের মধ্যে একটা দরজা থাকবে। আল্লাহ তাআলা সেখানে আটকায় দিবেন, তাদের আলো দিভাই দিবেন। অর্থাৎ মুমিনদের আলোকে এক্সেপশনালি আলাদা করে দিবেন, আর মুনাফিকদের চোখের আলো কেড়ে নেবেন। অর্থাৎ ওরা দেখতে পাবে সবই, কিন্তু আলো দেখতে পাবে না। আলো জ্বলবে ঠিকই, কিন্তু ওরা দেখতে পাবে না। ওই আলো দেখার দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নেবেন, তাদের আলোর মাঝে একটা পর্দা দিয়ে দিবেন। তখন মুনাফিকরা মুমিনদেরকে ডাক দিয়ে বলবে, উনজুরুনা, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমাদের দিকে একটু ফিরে তাকাও। তোমাদের আলো দেখে দেখে আমরা একটু তোমাদের সাথে যেতে চাই, ফুলসিরাত পার হতে চাই, তোমাদের সাথে জান্নাতে যেতে চাই। আমরা তো তোমাদের সাথে মসজিদে একসাথে ছিলাম জুমার দিনে, আমরা তোমাদের সাথে হজের মাঠে একসাথে ছিলাম, তোমাদের সাথে বিয়ে শাদীতে ছিলাম, তোমাদের সাথে জানাজায় ছিলাম, কোন জায়গায় ছিলাম না? সব জায়গাতে তোমাদের সাথেই ছিলাম। আজকে আমাদেরকে পর করে চলে যাও কেন? আমাদেরকে একটু সাথে নাও। তখন ওরা বলবে কি রারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। ওরা বলবে পিছনে ফিরে যাও, কাম ব্যাক, পিছনে ব্যাক করো, ফালতামিসু নূরা, সেখানে যে নূর তালাশ করো যেখান থেকে নূর দেওয়া হয়েছিল। ওই দুনিয়ায় নূর নেওয়ার জন্য কাজ করতে হয়েছে, নামাজ পড়তে হয়েছে, রোজা রাখতে হয়েছে, হজ করতে হয়েছে, যাকাত দিতে হয়েছে, দ্বীনকে ইসলাম কায়েমের জন্য জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, মানুষের গাল শুনতে হয়েছে, জেল খাটতে হয়েছে, জুলুম সহ্য করতে হয়েছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, আমার সন্তান কোরবান দিতে হয়েছে, অসংখ্য অন্যায় কাজ আমাদের উপর হয়েছে। যদি নূর পেতে চাও আবার সেখানে ফিরে যাও, ফালতামিসু নূরা, অথবা চলে যাও আল্লাহ তাআলা যেখানে নূর দিয়েছিল সেখানে যাও, আল্লাহর কাছে গিয়ে আবার নূর চাও। তোমাদেরকে আল্লাহ নূর দিবেন নাকি দিবেন না সেটা তার ব্যাপার, কিন্তু আল্লাহ আমাদেরকে যে নূর দিয়েছেন তা তোমাদেরকে দিতে পারবো না। তখন ওরা হতাশ হয়ে যাবে। মুনাফিকদের সামনে থেকে যখন নূরকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, তখন মুমিনরা তখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আমার রব, মুনাফিকদের দৃষ্টি থেকে যেভাবে নূরকে ছিনিয়ে নিয়েছেন, আমাদের কাছ থেকে নূরকে এভাবে ছিনিয়ে নেবেন না। আমাদের নূরকে আপনি পূর্ণতা দান করুন, আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, আমাদেরকে রক্ষা করুন। তখন আল্লাহ তাআলা মুমিনদের নূরকে পূর্ণতা দান করবেন। ওই যে প্রাচীর ফেলায় দিল, ওর মধ্যে থাকবে একটা দরজা, বাতিনুহু ফীহির রাহমা। ওই দরজার ভিতরে যে প্রবেশ করবে সে রহমতের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ সে ফুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই আরাফ নামক জায়গার যে প্রাচীর দেওয়া হয়েছে, আড়াল করে দেওয়া হয়েছে, কোনো মুমিন কোনো মুনাফিকের পক্ষে ওই আরাফ নামক জায়গা ভেদ করে ভিতরে সে ঢুকতে পারবে না। ভিতরে ঢুকলেই জান্নাত, রহমত, আর বাইরে মিন কিবালিহিল আযাব, আর এর বাইরে যা আছে সব হলো আযাব, জাহান্নামের শাস্তি চলবে। অর্থাৎ এখানে গিয়ে তারা আটকে যাবে আর ভিতরে ঢুকতে পারবে না, পড়ে যাবে জাহান্নামের আযাবের মধ্যে, গ্রেফতার হয়ে যাবে। সুতরাং যারা তওবা করবে আল্লাহ তাআলা তাদেরকে এইরকম 4টা নিয়ামত দান করবেন। 1 নম্বর, তার গুনাহগুলি মাফ করে আল্লাহ তাআলা তাকে নেকিতে পরিবর্তন করে দিবেন। 2, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন মনের ইচ্ছা সব পূরণ করার জন্য। 3, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের মাঠে যখন সবাই লাঞ্ছিত অপমানিত হবে তখন আল্লাহ তাআলা নবীদের সাথে তাদেরকে সম্মানিত করবেন। 4, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত আরো করবার জন্য, ফুলসিরাত পার করে জান্নাতে নেওয়ার জন্য, বিশেষ সম্মান করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করে তাদেরকে আলাদা করে দিয়ে মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ।
আজকে আলোচনা করলাম তওবা সম্পর্কে 4টা বিষয় বলেছিলাম। 1 নম্বর, তওবা কেন করব, সামারিটা বলে দিচ্ছে। তওবা কেন করব? আমরা পাপী তাই তওবা করা ওয়াজিব। 2, তওবা কবুল হয় না 2টা মুহূর্তে, একটা মৃত্যুর পূর্বে অর্থাৎ মৃত্যুর আলামত দেখার সময়, আর একটা হলো কিয়ামতের যখন সূর্য উঠবে, সূর্য ওঠার আগেই তওবা করতে হবে, এরপরে তওবা কবুল হবে না। 3 বলেছি, তওবার পুরস্কার হলো 4টা। তওবার নিয়ামত কয়টা? 4টা। আর 4 নম্বর বলেছি তওবা কবুলের শর্ত হলো 4টা। যদি বান্দার সাথে হক থাকে তাহলে 4টা, আর বান্দার হকের সাথে জড়িত না হলে তওবা কবুলের শর্ত হলো 3টা। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রেখে সঠিক তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। ইস্তিগফার পাঠনা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ তাআলা, আজকের ঘোরাপা ফুরকানিয়া ইসলামিয়া আমিনিয়া মহিলা কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হয়েছে, আয় আল্লাহ তুমি এখানে যারা উপস্থিত হলো তোমার বান্দা বান্দিরা, তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত পেতেছি। আল্লাহ, আমরা গুনাহগার, যত গুনাহ করেছি আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, মাহফিলে বসে তোমার হাবিবের শানে যতটুকু দরুদ ও সালাম পেশ করেছি, আয় আল্লাহ তাআলা হাদিয়া নজরটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার কবরের আযাবকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলকে আয়োজন করে যারা কষ্ট করলেন, রব্বুল আলামিন তাদের কষ্ট শ্রমকে কবুল করুন। প্রচার করে, মাইকিং করে, আল্লাহ তাআলা টাকা পয়সা খরচ করে সুন্দর করে আয়োজন করে যে মাহফিলকে সাজালেন, আল্লাহ তাআলা যারা শুনলাম আর যারা বললাম, যারা এখানে বসে বসে সময় কাটালাম, আমাদের সকলের জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, এই মাহফিল আমার পূর্বে যারা কথা বলেছেন, আয় আল্লাহ তাআলা মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন কথা বলেছেন, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ বিন শরীফ কথা বলেছেন, আমার বন্ধু বরকারি মাওলানা জাকারিয়া হোসেন, আয় আল্লাহ তাআলা যারা কথা বলেছেন তাদের কথাগুলিকে কবুল করুন। আয় আল্লাহ তাআলা তাদেরকে দেশবাসীর জন্য ইসলামের দায়ী হিসাবে কবুল করুন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদেরকে ছেড়ে অনেকেই কবরে চলে গেছেন, আজকে মাহফিলে তারা আসতে পারেন নাই, গত বছরেও হয়তো ছিল। আয় আল্লাহ তাআলা, এমনি করে যারা আত্মীয় স্বজন আমরা হারিয়েছি, কেউ স্বামী হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছি, আল্লাহ তাআলা কেউ স্ত্রী হারা, যে যা হারা হয়েছি রব্বুল আলামিন প্রত্যেকের কবরের আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াবটা পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, এই এলাকার উপর থেকে আসমানি বালা জমিনি বালাকে উঠায় দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আয় আল্লাহ রব্বুল আলামিন যারা ফসল ফলাদি ফলিয়েছে, আল্লাহ সকল প্রকার বিপদ থেকে, রোগ থেকে, সকল প্রকার সমস্যা থেকে ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, আগামীতে বেশি বেশি করে মাদ্রাসায় দান করবার মতো তৌফিক দাও। এই মাদ্রাসার জন্য যা প্রয়োজন আল্লাহ, ছাত্র থেকে শুরু করে মাদ্রাসা নির্মাণের জন্য যতটুকুন প্রয়োজন আল্লাহ ততটুকুন আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা কষ্ট করে মাহফিল শুনলেন, আল্লাহ বাড়ি ঘরে ছেড়ে এসে আমার মা বোনেরা বসেছেন, আমার যুবক ভাইয়েরা বসেছেন, আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বাড়িঘরগুলিকে হেফাজত করে নাও। রব্বুল আলামিন, সবার জন্য দোয়া করছে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, জানি না কোন দিন মালাকুল মউত আমাদের কাছে চলে আসবে, কোন দিন মালাকুল মউত এসে আমাদের জানটা কবজ করে নিয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, মৃত্যুবরণ করার আগে আমাদের সবাইকে তওবা, ঈমান, ক্ষমা নসিব করে দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, রব্বুল আলামিন, আগামী কখন আমাদের দেশে কি ঘটে যাবে কেউ জানি না। আল্লাহ তাআলা, সকল প্রকার অস্থিতিশীল পরিবেশ থেকে এই দেশকে তুমি হেফাজত করো।
এই সমাজকে রক্ষা করুন আল্লাহ তাআলা। এই দেশের জাতিকে আল্লাহ আপনি হেফাজত করুন, সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে আপনি রক্ষা করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।